আজকের টপিকসে যেগুলো আছে আমাদের সেটা হলো দেখেন কেস চেঞ্জ জয়েন্ট টেক্সট। জয়েন্ট টেক্সট মানে হলো আপনি দুইটা সেল বা একাধিক সেলের আপনি কিছু লেখা আছে দুইটাকে অ্যাড করা না, প্রোডাক্টের নাম আর ইয়ার নিয়ে আসি, এটা নিয়ে আসি, এটা ভালো হবে। প্রোডাক্ট ইয়ার দুইটা ইয়ে আছে, আপনি চান এখন এই দুইটা কলামকে একটা কলামে রূপান্তর করতে বা একটার সাথে জড়ো করতে। তো এটা আমরা কীভাবে করতে পারি? সূত্র ইউজ করতে পারি আমরা একটা, সেটা হলো কনকাটেন্ট বলে এটাকে। এই সিওএন দিলেই দেখবেন চলে আসবে অনেকগুলো, তার মধ্যে আমরা দেবো কনক্যাটেন্ট, এটা ইউজ করতে পারি। এটা জয়েন্ট টেক্সট করে, ঠিক আছে। এখন টেক্সট ওয়ান মানে হলো এটা, তারপরে হলো টেক্সট টু এটা, ওকে। দেন আমরা এন্টার দিলাম, দেখেন সরি এটা চলে আসলো, টেক্সট জয়েন হয়ে গেছে, তাই না? কপি করে দেই, দেখেন প্রত্যেকটা টেক্সট অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। জয়েন্ট টেক্সট নামে কোনো ফর্মুলা আছে না? জানে টেক্সট জয়েন নামে একটা ফর্মুলা আছে, এইটা ডিলিমিটার আছে, ইগনোর, এখানে আরও কিছু ইয়ে আছে, টেক্সট জয়েন নামে একটা ইয়ে আছে, এখানে আমরা ইউজ করতে পারি। আচ্ছা ওইটা পরে দেখবো না। আচ্ছা দাদা, ওই যে কনকাটেনা টেন্ট যেটা আছে না, ওটা আবার একটু কাইন্ডলি দেখাবেন আবার। হ্যাঁ, সিওএন দেন, চলে আসবে, সিওএন দেন, দিয়েছি। এই দেখেন 4 নাম্বারটা, 5 নাম্বারটা, সরি 1 2 3 4 5 নাম্বারটা, এটা হ্যাঁ, আসছে দাদা। এটার উপর ডাবল ক্লিক করেন বা আপনি ট্যাপ চাপতে পারেন, ঠিক আছে। এটা কি এরপর কি ট্যাপ করব, ট্যাপ দিব? হ্যাঁ ট্যাপ দিবেন, ট্যাপ দিলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ক্লিক করে ট্যাপ দিতে না, হবে, ক্লিক করে ট্যাপ দিতে হবে। কনকাটেন্ট সিওএন ট্যাপ। দিলেন, তারপরে এটাকে ক্লিক করলেন, দেন ট্যাপ চাপবেন, ট্যাপ, দেন চলে আসছে। আচ্ছা দাদা, এই যে কলাম এ এবং কলাম টু, এগুলা কি কোনো সিলেক্ট করতে হবে? না না না, সিলেকশন নাই তো, দেখেন আবার। আচ্ছা, আমি দুটো কলাম করেছি। আপনার যে নেম এবং আইডি, আমি প্রোডাক্ট এটা ইয়ে করিনি, নেম এবং এখানে করে আইডি। যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি ইয়ে করলাম, আমি আবার ইয়ে করলাম ইকুয়াল দেন, কনকাটেন্ট। ইকুয়াল দেন, হ্যাঁ, ইকুয়াল দি সিওএন সিওএন। হ্যাঁ, দিলেন, এই যে কনকাটেন্ট চলে আসছে, হ্যাঁ ক্লিক করলাম। এটা ট্যাপ দেন এখন, ট্যাপ। এভাবে সিলেকশনটা এভাবে থাকতে হবে, এরকম কালার থাকতে হবে, সিলেকশনে মানে কালার থাকবে এরকম, ঠিক আছে। আমার আসতেছে ইওর ফর্মুলা ইজ মিসিং আ প্যারেনথেসিস, হ্যাঁ, চেক দ্য ফর্মুলা চেকটা আপনি এন্ড। ফর্মুলা শেষ করেন নাই তো। হ্যাঁ, এখন আচ্ছা, ওকে। এখন এটা এরকম আসে, তাই না? এরপরে হ্যাঁ, যে আসছে। ক্রাইটেরিয়া কী কী, ক্রাইটেরিয়া তো আপনি শেষ করতে হবে না আপনার, মানে আপনি ওকে। তথ্য দিবেন না, হুম, হুম। তথ্য দেন টেক্সট ওয়ান, টেক্সট ওয়ান হলো আমার এটা, আচ্ছা, ঠিক মানে আছে। ইয়ে উল্লেখ করে দিতে হবে, সেল এখন নাম্বার উল্লেখ হ্যাঁ করে দিতে হবে। হ্যাঁ, এখন সেল সেল নাম্বার উল্লেখ না করলে আপনার এটা আপনি যদি ইয়া না দেন, ওকে লিঙ্ক ধরায় না দেন, তাহলে ও খুঁজে পাবে, তাই না? তো খুঁজে পাবে না। কমা দিতে হবে, হ্যাঁ দেখেন কমা আছে, কমা দেন, হুম, তারপরে বলছে এটা, আচ্ছা, মানে আমরা যদি ইয়ে হুম, নেই, হুম। ঠিক মানে আছে। এটা কি কোথা থেকে কোথা কোন পর্যন্ত ওটা দিব? না না না, এটা কোত্থেকে কোন জায়গা পর্যন্ত দিলে হবে না, মানে এখানে এটা একটা ওই এইভাবে যদি আমরা দেই, এইভাবে দেই হুম, তাহলে নিবে না, ঠিক আছে। তাহলে। সরি, এইভাবে যদি আমরা দেই, মানে ধরেন এইভাবে দিলাম, এইভাবে এটা হুম, কাজ করবে না, হুম। এটা কমা দিয়ে দিয়ে কাজ করবে। এখন আমি স্টার্ট, মানে মনে করেন আমার আছে হচ্ছে এটা আপনার যে সেল নাম্বার দিলাম, স্টার্টিং পয়েন্ট, হুম পয়েন্ট এ হুম। থেকে শুরু করে আমি কোন পর্যন্ত বা আমার কমা দিয়ে আমি কোনটা দেব, কোন সেলটা দেব? হ্যাঁ, আপনি তো ধরেন আমরা তো কি করতেছি, আমরা দুটা এই এই সেলের কমা। সাথে এই সেলের জয়েন করতেছি, তাই না? দুটো সেল রাইট। জয়েন করে জি, জি। একটা সেলে আমরা রূপান্তর করতেছি। তো আমরা কি হুম, করব, তাহলে কনকাটেন্ট হুম, দিলাম, হুম, তারপরে এটা এই সেল, হুম, ওকে, কমা, তারপরে কোন সেল, হুম। এই সেল, হয়ে গেল। ও, এই ওকে। সেলের সাথে এই সেলের, ঠিক আছে। দেখতেছি। হ্যালো। হুম। দাদা, এবার কি হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করবো? হ্যাঁ, এবার ব্র্যাকেট ক্লোজ না করলেও চলে, একটা ব্র্যাকেট তো। হ্যাঁ বদ্রুজন ভাই ট্যাব। বলছিলেন, বলেন।
হ্যাঁ, বলেছিলাম আমরা কন্টেন্ট ইউজ না করে আমরা যখন প্রথমে লিখবো একবারেই আমরা একটা সেলের মধ্যে প্রোডাক্ট এ লিখে 2018 লিখলে তো আমার ওই কন্টেন্ট করা এগেইন লাগতেছে না, তো ওটা কেন করি আমরা? এটা ধরেন আপনার অনেক ক্ষেত্রে দরকার হয়। আর আপনি তো লিখে ধরেন দুইটা সেলে লেখা আছে, আপনি কেন আবার কষ্ট করে একটা সেলের মধ্যে লিখবেন? প্রথম কথা হলো না। এটা। জি। দুটো সেলে লেখা আছে, আপনি কেন একটা সেলের মধ্যে লিখবেন? মানে আবার কষ্ট করে আপনি টাইপ করতে যাবেন কেন? তাহলে সূত্রের দরকার কি, তাই না? প্রথম জি। কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো যে আমাদের এটা আসলে টেক্সট জয়েনটা শুধুমাত্র দুইটা টেক্সটকে জয়েন করার জন্যই লাগে না, এটা আসলে অনেক কাজে দরকার হয়। ধরেন আপনি একটা ইউনিক আনবেন, ঠিক আছে? এখন দুইটা সেল এরকম অবস্থায় আছে যে আপনি চাইলেও ইউনিক আনতে পারতেছেন না, ঠিক আছে? এখন আপনি কীভাবে ইউনিক আনবেন? ইউনিক মানে ওই দুইটা সেলকে ইউনিক বানাবেন কেমনে? তো আমাদের এই জন্য অনেক পলিসি অ্যাপ্লাই করতে হয়। ধরেন আপনি এখানে প্রোডাক্ট এ, হ্যাঁ, বা 2018 আছে। এখন ধরেন আমাদের কোনো একটা কারণে এই প্রোডাক্টে বা এই লিস্টের থেকে কি করতে হবে, ইউনিক মানে করতে হবে। লিস্টে একটা সেলকে করতে হবে যেটা কিনা এই পুরা রোকে রিপ্রেজেন্ট করে যেন। তো এই জন্য আমাদের এখানে একটা সিরিয়াল নাম্বার দেই। ধরেন এখানে সিরিয়াল নাম্বার দিই, এরপর যেমন 1 2 দেই, দেখেন তাহলে কি হলো, এই 1 2টা তো একটা ইউনিক হয়ে গেল, তাই না? প্রথম কথা হলো এটা একভাবে ইউনিক করতে পারলাম। এখন যদি না আমাদের আসলে 1 2 এভাবে সিরিয়াল দিলে হবে না, আমাদের ইউনিকটা করতে হবে এরকম একটা পদ্ধতিতে করতে হবে, যে পদ্ধতিতে আপনার এই ইনফরমেশনগুলোই আমি ইউজ করব। যেমন এটা সবচেয়ে রিয়েল উদাহরণ যদি আমরা দিতে যাই, তাহলে আমাদেরকে অন্য একটা শিট ওপেন করতে হবে। আপনাদের যদি আমি দেখাই, ধরেন আপনাদের, আচ্ছা, আপনাদের তো আমি এই কোর্স আউটলাইনটা দিছি, ওটার মধ্যে একটা আছে যে এইচআর কীভাবে আমরা করবো আর কি, পেরোল বা অন্য আমরা অ্যাটেন্ডেন্স যে এইগুলা করব, এটা কীভাবে আসলে রেকর্ড রাখবো, ঠিক আছে? এটা একটা আপনাদের আছে যে কীভাবে পেরোল করতে পারি। দেখেন এই যে ইনফরমেশনটা আছে ডেট, ঠিক আছে? এই ডেটটা অনেকবার আছে। আবার দেখেন এটা হলো দিন, অ্যাকচুয়ালি এটা আইডি, মানে আমি একজন এমপ্লয়ির ওই দিনের সে আসলে কি করছে এটা বের করার জন্য আমাদের মানে এই রোটাকে আমার ইউনিক বানাইতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখন আমরা কিভাবে ইউনিক পাইতে পারি, এটার জন্য আমাদের করতে হবে কি, দেখেন এই যে ডেটটা আছে, এই ডেটটা তো ধরেন 10 জন এমপ্লয়ি থাকে, 10 জন এমপ্লয়ি নামের পাশে আছে থাকবে, তাই না? হুম। জি দাদা। আচ্ছা, তার মানে এটা ইউনিক না। আচ্ছা, এই দিনের নামও ইউনিক না। আচ্ছা, আইডি আইডিও তো ইউনিক হবে না, কারণ কি, কারণ এই যে 22 তারিখে ধর এই আমার আইডি তো অনেকবার আসে, তাই না? এই একটা আইডি তো আমি অনেকবার পাবো না। আসলে কীভাবে বুঝাই একটু বুঝতে, এই দেখেন এই আইডিটা কতবার আছে, তাই না? অনেকবার আছে। তাহলে আমার এইটাও কিন্তু কোনোভাবেই না, কী হতে পারে না, ইউনিক না। এখন আমি ইউনিক তাহলে কীভাবে পাবো? তাহলে ইউনিক যদি আমাকে পাইতে হয় তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে এই কোনো একটা ফর্মুলা ইউজ করতে হবে যাতে আমি এই তথ্যগুলো নিয়ে ইউনিক পাইতে পারি। সেই তথ্যটা কী হতে পারে? কারণ আমি যদি ডেটের সাথে যদি আমি আইডির একটা রিলেশন করে দেই, তাহলে কি এটা ইউনিক হচ্ছে? হবে। কেন? কারণ একজন ব্যক্তি ওই একই মানে অ্যাটেন্ডেন্সে বা একই দিনে তো একটা কাজই করবে, তাই না? ওই দিনে। তাহলে তার ডে এবং তার আইডি এই দুইটা মিলে কী হলো, তার ইউনিক হয়ে গেল। দেখেন
আমি ইউনিক একটা দিচ্ছি কীভাবে ডুপ্লিকেট করে, এটা ফর্মুলা থেকে আমরা ডুপ্লিকেট করতে, ডুপ্লিকেট ভ্যালু দেখেন কোনো ডুপ্লিকেট পাইল না। বাট ডেটের ক্ষেত্রে দেখেন ডুপ্লিকেট ভ্যালু, দেখেন সব ডুপ্লিকেট পাই গেছে, বাট ডুপ্লিকেট হলে লাল হবে আর কি। আইডির ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, সব ডুপ্লিকেট হয়ে গেছে। কিন্তু ডেট আর আইডি যখন আমি এক করলাম তখন আবার কী হলো, এটা ইউনিক হয়ে গেল। এখন সিরিয়াল নাম্বার বের করলে কিন্তু আমি পাবো না। কেন? কারণ আমি যখন অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস বের করব এই যে একজন এমপ্লয়ির, দেখেন আমি কি করছি, তার আইডি এবং তার নিয়েছি, কি বলে এখানে আরও কয়েকবার একটা সাথে করছি, তো এটা প্রতি একটু বুঝতে সমস্যা হবে, নামটা খুঁজে বের করতে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এই যে ডেটটা, এই ডেটটাকে আনছে, এটা হলো ডেট, এটা যদি আমি একবারে আনি এটা হলো একটা ডেট। হ্যাঁ দেখেন এই যে এটা একটা ডেট, এই 43,832, তাহলে এই আইডি আর ডেট আমার একসাথে আসছে, একসাথে হয়ে এই পুরা সবগুলো তথ্য থেকে খুঁজে বের করে এখানে এটা অ্যাপ্লাই হয়েছে। এখন বুঝতে পারছেন সূত্র মানে কিভাবে ব্যবহার হবে? জি জি, ইউনিক করার জন্য। ইউনিক করার জন্য, শুধু ইউনিক করার জন্য না, জাস্ট আমি একটা ব্যবহার দেখালাম যে ইউনিক করার জন্য আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার দরকার হয়। দাদা, আমরা তো দেখলাম যে দুটো সেল, মানে সরি, দুটো সেলকে আমি জয়েন করলাম। এখন আপনি যেটা করলেন যে আপনার একটা লিস্ট আছে, প্রোডাক্ট অনেকগুলো লিস্ট আছে, একেবারে যদি আমি টোটাল দুটো কলামকে যদি দুটো সেল না, দুটো কলাম, হুম, তাহলে আপনার সাউন্ড অফ হয়ে গেছে। এনিহাউ, মানে আমি কিভাবে করবো আর কি, সেটাই আর কি আমার প্রশ্নটা, দুইটা এটাই যে দুটো কলামকে কিভাবে অ্যাড করব। আমি তো দুটো সেলকে করছি, হ্যাঁ, না, তো দুটো দুটো। ফুল কলামকে আপনি অ্যাড করবেন কীভাবে? দুটো কলামকে অ্যাড করা কি সম্ভব? দুটো ও কলাম আপনি অ্যাড করে কি করবেন? আপনার তো দুটো সেল লাগবে, মানে এই দুটো সেলের সাথে আমি জয়েন করে একটা নতুন সেল বানাচ্ছি। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হুম। যদি মানে এটা দুটো কলাম, এখন আমার যদি যেটা মানে আমার প্রশ্ন হচ্ছে যে আমি মনে করেন যেটা আপনি দেখালেন যে অনেকগুলো এমপ্লয়ির আইডি এবং ইয়ে আছে, এখন আমি যদি দুটো জয়েন করতে চাই তাহলে কি আমাকে দুটো সেল করে করে আমাকে সূত্র দিয়ে করতে হবে, নাকি হ্যাঁ আমি হ্যাঁ চাইলে হ্যাঁ, দুটো? সেল 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 করে করি, মানে এটার সাথে আপনি এটা অ্যাড করবেন। এটা এখন কনকাটেন্ট সূত্রটা এখন আর লাগে না, এখন শুধুমাত্র এই মানে কনকাটেন্টের বদলে আমরা এইটা অ্যান্ড দিয়েও আমরা যুক্ত করতে পারি। ঠিক আছে, কনকাটেন্ট যেটা ব্যবহার করা যায়, কনকাটেন্ট যে ইউজ করেও যে কাজটা করা যায় এখন, এখন শুধু অ্যান্ড ইউজ করেও সে একই কাজ করা যায়। ঠিক আছে, মানে সহজ হয়ে গেছে জিনিসটা। সামের ক্ষেত্রে যেমন আপনারা কী করি, আমরা সাম করার সময় কী করি, সাম করার সময় এইটা এভাবে করি না, আবার কি সাম এটাও করা যায় তাই না, যে এইটা যোগ, সরি, যোগ দিয়ে তো করতে পারি তাই না, যে এইটা যোগ এইটা, জি তাই না? তো যেটা মানে কনকাটেন্ট সূত্রটা ছিল, এখন কনকাটেন্ট বদলে আমরা শুধু অ্যান্ড দিয়েও আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, কনকাটেন্ট লাগে না। ঠিক আছে, তো আমরা সূত্র দেখলাম আগে, মানে সূত্রের মতো করে সূত্র শিখলাম, আমরা বিকল্পটাও দেখলাম, দুইটাই একসাথে দেখলাম। যখন যেটা দরকার হয়, অনেকে কনকাটেন্ট ইউজ করে, পরে আপনি হঠাৎ করে দেখলেন যে একজন কনকাটেন্ট ইউজ করে একটা জিনিস তৈরি করছে, বাট এইটা আপনি তো জানেন না, তখন তো আপনি ওটার ওর যে ও কীভাবে কাজটা করলো বুঝতে পারবেন না, তাই না? সো এটা এই জন্য আমি এটা দেখাই দিলাম। আর মানে শুধু অ্যান্ড দিয়েও আমরা এই কাজটা করতে পারি। মানে অ্যান্ড বলতে হলো এই যে দেখেন, অ্যান্ড ইকুয়ালস টু এইটা অ্যান্ড এটা, এই যে অ্যান্ড যে এটা দিলাম, এটা দিয়েও কী করা যায়, সূত্রের ব্যবহার মানে যুক্ত করা যায়। এখন প্রশ্ন হলো যে ধরেন এই যে প্রোডাক্ট এর পাশে 2018 বসে গেছে তাই না, এখন দেখতে বিষয়টা কিন্তু এরকম ভালো লাগতেছে না। প্রথম কথা হলো এটা, জি যদি এখানে একটা স্পেস থাকে বা যদি এখানে কোনো একটা ড্যাশ থাকে, হ্যাঁ, তাহলে জিনিসটা সুন্দর হয় নাকি? জি জি। তাহলে আমরা এই ড্যাশটা কীভাবে আনতে পারি, প্রথম কথা হলো এটা।
বা স্পেসটা কীভাবে আমরা আনতে পারি। তাহলে আমরা যদি এখানে শুধুমাত্র একটা ড্যাশ দিই, এখানে একটা ড্যাশ দিলাম, ঠিক আছে। ড্যাশ দেওয়ার পরে আমরা কি করব, কনকাটেন্টই ব্যবহার করি না, বা অ্যান্ড, একই জিনিস। অ্যান্ড দিয়ে আমি কি করলাম, এই একটা হাইপেন ইউজ করলাম, সরি হাইপেন তো এটা কি বলে রে, দুঃখিত, সেম ইনভার্টেড, এটা বোধহয় ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা। আমরা যখনই কোনো একটা টেক্সটকে আমরা ই করব, বা হ্যাঁ টেক্সটকে লিখবো, যদি টেক্সট লিখি তাহলে ডাবল ইনভার্টের মধ্যে লিখবো। প্রথমত আমরা ডাবল ইনভার্টেড দিয়ে আমরা টেক্সট নিতে পারি, এভাবে আমরা হাইপেন দিয়ে নিতে পারি, ঠিক আছে। দেন অ্যান্ড, মানে কি আমরা যে নর্মালি F8 অ্যান্ড এই হাইপেন অ্যান্ড 08 এটা দিয়ে দিলাম, তাহলে দেখেন কী হলো, এটা হয়ে গেল। জাস্ট এখন এটা আমি কপি করে দিলেও হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এইখানে আমরা হাইপেন ইউজ করব না স্পেস ইউজ করব, এটা আসলে বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। এখন যখনই চেঞ্জ হবে তখন কি আমি ওই সূত্রের মধ্যে যেয়ে চেঞ্জ করতে থাকবো? যদি এটা না করে আমরা যদি লিঙ্ক করতে চাই, ঠিক আছে, মানে ভেরিয়েবল রাখতে চাই বিষয়টা, তখন আমরা কীভাবে করতে পারি? তখন আমরা সূত্রের মধ্যে লিখবো না। দাদা দাদা ওয়ান সেকেন্ড, আমি ইন্টারাপ্ট করছি। ওই যে হাইফেন দেওয়ার সময় মনে করেন ইকুয়াল সাইন দিয়ে কি ইকুয়াল সাইন দিয়ে ফার্স্ট ফর্মুলাটা কি সেলটা করতে চাই? ফার্স্ট সেলটা দেন ইনভার্টেড এর পর আমি সেকেন্ড সেলটা দিলাম, তাই না? না, এই দেখেন, আবার দেখেন, ইকুয়াল, এই সেল, অ্যান্ড অ্যান্ডের পরে আমি বলতেছি কি, এখন আমার একটা হাইপেন দরকার, মানে দুইটা সেলে একসাথে লেগে গেলে তো জিনিসটা সুন্দর না। তো আমার একটা এখানে হাইপেন দরকার, যাতে আসলে জিনিসটা ডিফারেন্ট মনে হয়। তা হাইপেন আমরা কীভাবে দিব? যখনই আমরা সূত্রের মধ্যে কোনো টেক্সট ব্যবহার করব, সবসময়ের জন্য মনে রাখবো আমরা যে সূত্রের মধ্যে টেক্সট ব্যবহার করলেই আমার একটা ইনভার্টেড কমা আসবে, ডাবল ইনভার্টেড কমা, ঠিক আছে? ক্লিয়ার এটা? আমি আর কিন্তু নেক্সট টাইম বলবো না ডাবল ইনভার্টেড কেন ব্যবহার করি, কারণ আমি যদি একই কথা প্রতিদিন বলতে থাকি তাহলে ওই একই কথা আমার ওই টাইম চলে যাবে। তো টেক্সট ব্যবহার করলেই আমি এখানে কি করব, ইনভার্টেড কমা ইউজ করব। সবাই বিষয়টা ক্লিয়ার? টেক্সট ব্যবহার করলে আমি এখানে একটা ইনভার্টেড কমা ইউজ করব, সূত্রের মধ্যে টেক্সট ইউজ করলেই। হ্যাঁ, তাহলে আমি এখন ইনভার্টেড কমা দিলাম, দেন এটা লেখা তো শেষ, তো ইনভার্টেড কমা ক্লোজ, ওকে। তারপরে কি করবো, অ্যান্ড বলতেছে কি এই সেল, ওকে, দেন এন্টার। সো ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইনভার্টেড কমার মধ্যে আমি যা লিখবো ওইটাই ফর্মুলার মধ্যে শো করবে। রাইট। যদি আপনি ধরেন আপনার নাম লিখলেন, হ্যাঁ, নাম কি ভুল হলে বানান? আচ্ছা, ধরেন এটা নাকি, জি, এই দেখেন, যা লিখবেন তাই চলে আসবে, ওকে। এখন ধরেন বদিউজ্জামানের আগে একটা স্পেস দিলে মনে হয় ভালো হয়, তাই না? একটা স্পেস দিয়ে দেন, একটা পরে একটা স্পেস দিলে ভালো হয়, একটা স্পেস দিয়ে দেন, এই যে চলে আসলো, দেখেন এখন স্পেস আছে, ওকে। তাহলে আমি এবার সূত্রের মধ্যে যখন আমি কোনো কিছু লিখতে যাব তখন ইনভার্টেড কমা ইউজ করবো, এবং ওই ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো অ্যাকচুয়ালি আমার এখানে মানে সূত্র অনুযায়ী সেটাই আসবে। এখন প্রশ্ন হলো যে আমি আসলে এই যে এই বদিউজ্জামান লিখি বা আমি যদি এই ড্যাশ ইউজ করি, এইটা কি আমরা আসলে ভেরিয়েবল রাখবো নাকি কনস্ট্যান্ট রাখবো, বা মানে বিষয়টাকে আমি কি একটা সেলকে লিঙ্ক করে দেবো নাকি আমি এইভাবে লিখে দেবো? কথা হলো এটা। এখন যদি আমরা লিখে দিই তাহলে তো আমার এটা হলো, কিন্তু আমি বলবো সবসময়ের জন্য যে লিঙ্ক ইউজ করতে, কারণ আমার লিঙ্কটা থাকলে ঠিক মতন আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারি, আমার কষ্ট করে লেখার দরকার নেই, ওকে। তাহলে আমি এই কষ্টটা কেন লিখবো? এটা যদি না লিখে আমি যদি একটা লিঙ্ক ইউজ করি তাহলে তো হয়ে যাচ্ছে। সো লিঙ্ক আমি দিয়ে দিলাম এটা, সো এটা হয়ে গেল। এখন দেখেন, এখন আমি যদি এখানে লিখি বদিউজ্জামান, তাহলে এখানে বদিউজ্জামান চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, বদিউজ্জামান আগে একটা স্পেস দিয়েছিলাম আমি, পরে একটা স্পেস দিয়ে দিলাম,
তারপর একটা স্পেস চলে আসলো। যদি আমি আর অনেকগুলো স্পেস দেই, দেখেন অনেকগুলো স্পেস চলে আসবে। ওকে, ভাই এটা বুঝিনি লিঙ্কের এটা। মানে আপনি যখন যুক্ত করলেন, এই দুটো যেমন আমরা যুক্ত করলাম, এইটাও যুক্ত করলাম। তো প্রথমে বললাম এইটা অ্যান্ড অ্যান্ড এটা অ্যান্ড এটা, তাহলে তোমার জিনিসটা চলে আসো, তাই না? এবার এবার বুঝছেন? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ। এখন বিষয়টা হলো যে আমি যখন এটা ড্রাগ করব, মানে আমি কপি করব, তখন এই সূত্রটা কী হবে, এইটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, মানে সূত্রের কপি। আবার এটাও এবারে এখানে চলে আসবে, তাই না? দেখেন, এটা ছিল এক্সেল উপরে, সূত্র কপি হয়ে এক্সেল নিচে আসলো, এই সবগুলো লিঙ্কও এক্সেল নিচে আসলো। কিন্তু আমার তো আসলে এই মাঝখানে যে লেখাটা, বুদ্ধিজীবন লেখাটা, এটা তো আসলে এই সেলকেই থাকতে হবে। এটা যদি পরের সেলে চলে যায়, তাহলে তো আমার আসলে সূত্র ঠিক, মানে আমি আমার যেটা তথ্য চাচ্ছিলাম সেটা পাইলাম না, তাই না? এই সেলকে তাহলে আমার কনস্ট্যান্ট করতে হবে বা ফ্রিজ করে দিতে হবে নাকি? এই যে এইচ জি জি। সেভেন যে সেলটা আছে, এইচ সেভেন যে সেলটা আছে, এই সেলটা কী করতে হবে আমার? ফ্রিজ করে দিতে হবে, বা আমরা যদি বলি অ্যাবসোলিউট করে দিতে হবে। তো অ্যাবসোলিউট করে দিলে আমার এটা আর কপি হবে না, মানে পরের লিঙ্কে যাবে না। তাহলে অ্যাবসোলিউট করতে হলে কী করতে হবে আমাকে? আমাকে এই সেভেনটা F4 চেপে ফ্রিজ করে দিতে হবে। ক্লিয়ার? মানে কি, এইচ আগে কলাম, মানে হলো কলাম ফ্রিজ হয়ে গেল, আর সেভেনের আগে ফ্রিজ হলো, মানে এই রোটাও ফ্রিজ হয়ে গেল। এখন যদি আমি এটা কপি করি, দেখেন এখন শুধুই যেমন আসছে, এইগুলো চেঞ্জ হচ্ছে, দেখেন এটা এখানে আসছে, বাট এই লিঙ্কটা কিন্তু জায়গা চেঞ্জ করে নাই। কারণ হলো এটা আমি অ্যাবসোলিউট করে দিছি, পুরোটা করে নিয়ে আসলাম। এখন আমি এখানে চেঞ্জ করে আমি একটা হাইপেন দিয়ে দিই, হাইপেন আসতেছে। যদি আমি একটা প্লাস দিই, প্লাস আসবে, সরি প্লাস আসবে। যদি আমি একটা স্পেস দিই, তাহলে স্পেস আসবে। তাহলে এটা আরও বেটার না ভিতরে লেখার থেকে? রাইট, ওটা কিভাবে ফ্রিজ করলেন? F4 চেপে, এই যে এইচ দেখেন এইভাবে আসে, তাই না? তা আমি এইচ আর সেভেনের মাঝখানে কাঁসাটা রাখলাম, রেখে আমি F4 চেপে দিলাম। মানে যেই সেলটাকে আপনারা করতে চান, সেই সেলের উপরে এভাবে রাখবেন, সেই সেলের লিঙ্কের উপরে, কি লিঙ্কের উপরে রেখে F4 চাপবেন। তো একবার F4 চাপলে আপনার কি হবে, দুইটাই কলাম এবং রো একসাথে ফ্রিজ হয়ে যাবে। যদি আপনি আবার F4 চাপেন, তাহলে কি হবে, শুধু কলাম, সরি শুধু রো ফ্রিজ হবে। যদি আবার চাপেন তাহলে কলাম ফ্রিজ হবে শুধু, যদি আবার চাপেন তাহলে চলে যাবে। ঠিক আছে? তাহলে আবার আনতে হলে কী করতে হবে, আমাকে আবার একটা F4 চাপতে হবে, মানে এটা সার্কেলের মতো আর কি, হ্যাঁ ঘুরবে। কার কোনো কোশ্চেন আছে? জি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জয়েন্ট করা দেখলাম, তাই না? টেক্সট জয়েন্ট করলাম কীভাবে। এখন আমি টেক্সট যদি ভাঙতে চাই, এটা কি সম্ভব? ধর আমি টেক্সট ভাঙবো, মানে এই যে প্রোডাক্ট এ আছে, তারপর 2018 আছে, এটা আসলে আমি স্প্লিট করতে চাই, মানে এভাবে করতে চাই, প্রোডাক্ট এ আর 2018 এটাকে আলাদা আলাদা করতে চাই। এটা কি সম্ভব? এটাও সম্ভব। এটা আমরা দুইভাবে করতে পারি, এক হলো সূত্রের মাধ্যমে, আর একটা হলো এই এক্সেলে কিছু নিজস্ব বিল্ট ইন কিছু আছে, টুলস আছে, সেই টুলসের মাধ্যমে। তো দেখেন আমরা কি করতে পারি, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা এটা একটা ভ্যালু পেস্ট করে দিই, তাহলে আমার সূত্র চলে যাবে। তো ভ্যালু পেস্ট করে দিলাম, এটা সূত্র চলে গেল, তাই না? এখন এটাকে যদি আমরা এই ডাটা ট্যাব থেকে যদি আমরা টেক্সট টু কলাম করি, তাহলে এটা আবার স্প্লিট হয়ে যাবে। তো আমরা টেক্সট টু কলাম দিলাম। এখন আমরা কি দিব,
ডিলিমিটেড দেব, ঠিক আছে। ডিলিমিটেড দিয়ে আমরা নেক্সট চাপলাম। এখন ডিলিমিটেড কি বলতেছে, আমরা ডিলিমিটেডটা কি সেটা আমাকে বলতে, ডিলিমিটেড মানে হলো কি ডিভাইডার। ডিভাইডার কি কাকে বলবো, তাহলে আমার এখানে ডিভাইডার মূলত হলো স্পেস। এখন প্রশ্ন হলো স্পেস এর আগেও আছে আবার কি আছে এর পরেও আছে, তাহলে আমার এখানে কিছু করার নাই, যেহেতু আমার সেটা একটা সূত্র না, এটা টুলস, আমাকে মেনে নিতে হবে। মানে এটাকেও সে ভাঙবে, আবার প্রোডাক্টকেও ভাঙবে, আবার 2018টাকেও ভাঙবে, মানে 3টা কলামে করবে। ওকে, সো এরপর নেক্সট দিই আমরা, দেখেন 3টা কলাম, 1টা 2টা 3টা। এখন ডেস্টিনেশন মানে হলো আমি কোথায় এটাকে আমি নিতে চাই, তো আমি ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিই, নাহলে ডেস্টিনেশনটা আসলে এখান থেকে শুরু হবে। তো এটা চেঞ্জ করে আমি দিয়ে দিলাম ধরেন এখানে। ওকে, দেন ফিনিশ। দেখেন তাহলে এই সেলটাকে ভেঙে কি করলো, 3টা কলামে এই তথ্যগুলা চলে গেল। এখন যেহেতু আমার আবার প্রোডাক্ট এর লেখাটা হলে এভাবে থাকলে ভালো হয়, তখন আমি কি করতে পারি, টেক্সট জয়েন করে দেব এটা, অ্যান্ড স্পেস দরকার একটা, তো আমি দিলাম এখানে একটা স্পেস আছে, ফ্রিজ করে দিলাম, অ্যান্ড এটা, সো এখানে একটা স্পেস দরকার, তাই না, স্পেস দিলাম। এখন ঠিক আছে, আমি এটা ডার্ক করে দিই, তো চলে আসলো। তো এটাকে আমি আবার কপি করে ডান পাশে নিয়ে এসি, তাহলে দেখেন এইভাবে যেভাবে ছিল আমরা আবার সেই তথ্যটা এভাবে পেয়ে গেলাম। এটা গেল আমাদের হলো এক্সেল টুলের মাধ্যমে আমি কীভাবে এইগুলো স্প্লিট করলাম। আপনারা কি বুঝতে পারতেছেন, আমাকে সাউন্ড দেন না কেন আপনারা? হ্যাঁ, ভাঙাটা আবার একটু বললে ভালো হতো। আচ্ছা বাকিদের কি অবস্থা, এই বাকিরা কি আসলে ক্লাসে আছেন নাকি? আমি তো বুঝতেছি দাদা না। আমারও মনে হচ্ছে যে স্পিড যেটা করলেন যদি না আবার আমি একটু আবার দেখায়। দেখাচ্ছি, সমস্যা নেই, কিন্তু বাকিদের কি অবস্থা? দাদা আছি, ক্লাসে আছি। সাউন্ড করতে হবে তো, আপনাকে বলতে হবে, পার্টিসিপেট না করলে তো ক্লাস আসলে ভালো হয় না। আপনারা নিজেদের কিন্তু মানে বঞ্চিত করতেছেন, কারণ আপনি যখন পার্টিসিপেট করবেন তখন আপনার মনে কোশ্চেন জাগবে, কোশ্চেন না জানলে তো আপনি শিখতে পারবেন না। আমার নানা একটা কথা বলতো যে ইয়ে করছি কোথায়, শিখছি কোথায়, ঠেকছি যেথায়। এখন ঠেকলেই খালি হবে না, আপনাকে কোশ্চেন করতে হবে। তো নাসিরউদ্দিন হোজ্জার গল্প তো আপনারা সবাই জানেন নাকি, কোশ্চেন না করলে শেখা যায় না, তাই না? আপনাদের কোশ্চেন করতে হবে। দেখেন আবার কীভাবে আমরা এটা করলাম, আমি এটাকে সবগুলো ডিলিট করে দিই নাকি। তো এটাকে আমরা এখন স্প্লিট করবো, তাই না? স্প্লিট করা খুবই সহজ। আপনার ডাটা ট্যাবে যাবেন, ডাটা ট্যাবে গেছেন? জি, ওকে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন টেক্সট টু কলাম নামে একটা, দেখেন যাচ্ছে টেক্সট টু কলাম। ঠিক আছে, জি পাইছি। ওকে। আচ্ছা আমাকে মানে আগে তো সিলেক্ট করতে হবে না, আমি যে ডাটাটা আমি করতে চাই এটাকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে নিলে যেটা একটা ছিল একটাকেই সে আসলে করবে। তো সিলেক্ট করে নিলাম, তারপরে দিলাম এই ডাটা টাইপ থেকে টেক্সট টু কলাম। তো এরকম একটা বক্স আসলো নাকি, আসছে? হ্যাঁ এসেছে। ওকে, তারপর আমরা ইউজ করবো ডিলিমিটেড। ডিলিমিটেড হলো কি, যে আমরা মানে কোনটাকে বেস করে এটাকে ভাঙবো। এক্সেল করতে একটা জিনিস বুঝাই দিতে হবে, ইন্ডিকেটার করতে দিতে হবে যে আমরা এই বেসিসে এটা ভাঙবো, তাই না? এইটাই হলো ডিলিমিটেড। তো নেক্সট দেবো আমরা। এখন আপনাদের সবার দেখেন আছে শুধু ট্যাবটা আছে, এখানে আমরা ডিলিমিটেড ট্যাব ইউজ করতে পারি, সেমিকোলন থাকতে পারে, কমা থাকতে পারে, স্পেস থাকতে পারে, আদার থাকতে পারে। এবং আদার থাকলে আমার কি করতে হবে, এখানে একটা ইন্ডিকেটর দিয়ে দিতে হবে। ওকে, মানে আদারটা আমি কী বলতেছি, আমি যা বলবো তাই সে নিবে। ওকে, তো
তো আমার এখানে আসলে স্পেসটা আমি ডিলিমিটেড ধরলাম। তো দেখেন স্পেসটা যখন আমি করলাম তখন আমাকে একটা প্রিভিউ দিচ্ছে যে আমার ডাটাটা কীভাবে আসবে। আচ্ছা দাদা, হুম, আচ্ছা কেউ কথা বলছিলেন যেন? হ্যাঁ দাদা আমি বলছিলাম, হ্যাঁ বলেন বলেন। মানে ওখানে তো 3টা ভাগ হইছে। হুম, এখন আমি ওইখানে আবার টেনে তো ওইটাকে এই করা যায়, ওই এক এক করা যায়। এক করা হ্যাঁ যায়? হ্যাঁ, আমি কোনো করি নেই ভাই। এটা এরকম টেনে মানে এটাকে দেখছিলাম আর কি। আমি কোনো করি নেই। আচ্ছা এটা কি হয় নাকি দেখি তো। ও, আপনি যেটা করছেন সেটা ফিক্সড ওয়াইডে। হ্যাঁ ফিক্সড আছে, হ্যাঁ এইটা আর কি, মানে এটা আর কি টেনে আর কি করা যায় আর কি। হুম হুম, ফিক্সড ওয়াইডে আপনি একবারে বলে দিলেন ওইটা অনুযায়ী কাজ করলো। কিন্তু ফিক্সড ওয়াইডের সমস্যা আছে একটা, সে দেখাচ্ছি। আমরা এটাকে দেখি না, ডিলিমিটেড দেখি আমরা আগে, একটা একটা করে যাই। হ্যাঁ। হুম, নেক্সটে গেলাম, তো আমরা স্পেসকে ধরলাম ডিলিমিটেড। ওকে, দেন নেক্সট। এখন আমাদের পিপিটা দেখাচ্ছে এভাবে। আমি বলছি ডেস্টিনেশন কোথায় হবে। ডেস্টিনেশনটা মানে বাই ডিফল্ট কী হয়, প্রথমটাতেই মানে ওই সেলটাকেই শুরু করে। তো আমাদের ওই সেলের ডাটাটা আমরা নষ্ট করতে চাই না, আমরা কী করি পরের সেলটাকে নিই যদি। তো আমরা এভাবে আমরা ডেস্টিনেশনটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমরা এটা দিয়ে দিলাম, দেন ফিনিশ, দেন এভাবে চলে আসলো। আচ্ছা, ফিক্সডের ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে দেখেন, আমি যদি আমরা এখানে একটা করি, ধরেন প্রোডাক্টের নাম, এখানে তো আসলে মানে যতগুলো আছে সবই তো লেন, মানে যদি আমরা বলি ক্যারেক্টারের লেন, লেন মানে হলো কয়টা অক্ষর আছে। তো সেম যদি আসলে ভিন্ন ভিন্ন নাম হয় তখন কী হবে। ধরেন এটার ভিতরে লেখা আছে এটা এভাবে আছে, এটার মধ্যে আছে 2-3টা ওয়ার্ড দিলাম, এটার মধ্যে আমি আরও কিছু ওয়ার্ড দিলাম, মানে অক্ষর দিলাম, সরি এটার মধ্যে আমি দিলাম এটা। এখন কি আসলে কী নিবে দেখি আমরা। আমি আসলে কোনো সবসময় তো সব জিনিস ট্রাই করা হয় না, আমি ম্যাক্সিমাম সূত্রের মাধ্যমেই করি। এখন যদি আমি ড্রাগ করি, এখন তো নিবেই না। দেখেন এখন কিন্তু কোনোটাই পাচ্ছে না। হ্যাঁ, মানে এভাবে আমি ভাগ করতে গেলে যেটা হবে দেখেন কি হয়। নেক্সট, ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিই, এই যে এরকম আসছে। মানে ফিক্সড ওয়ার্ড যেটা করে সেটা হলো ও কয়েকটা অক্ষরকে মানে ইন্ডিকেট করে না যে এই কটা অক্ষর আমি প্রথমে নেব, এই কটা অক্ষর সেকেন্ড যাবে, এই কটা অক্ষর থার্ডে যাবে। এখানে আসলে আমাদের হাত থাকে না। আর এখানে কিন্তু আপনি যদি একইভাবে ডিলিমিটেডটা ইউজ করেন, মানে ফিক্সডের বদলে যদি আপনি ডিলিমিটেড ইউজ করেন, তখন দেখেন কী হচ্ছে। টেক্সট টু কলাম ডিলিমিটেড, নেক্সট। সো আমি এখানে স্পেস দিলাম, দেখেন এখন কিন্তু আমার এটা সঠিকভাবে ভাঙবে। নেক্সট, চেঞ্জ করে দিই এটা, আমি ডেস্টিনেশনটা এটা দিলাম, ফিনিশ। এখন দেখেন প্রথম নামটায় প্রথমবারে আসছে, দ্বিতীয় নাম দ্বিতীয় ঘরে আসছে, তৃতীয় নাম তৃতীয় ঘরে আসছে। মানে স্পেসের আগেরটা হলো এটা, স্পেসের পরে এটা, আর সেকেন্ড স্পেসের পরে এটা। কারোর কোশ্চেন না থাকলে সেকেন্ড আমরা ইয়েতে সূত্রে যাব, সাউন্ড করতে হবে তো। ঠিক আছে, অলরাইট। হ্যাঁ দাদা বুঝছি। ওকে, তো এটাতে গেলে আমাদের ইসের মাধ্যমে, তাই না? এখন যদি আমরা সূত্রের মাধ্যমে যাই তখন কীভাবে হবে? সূত্রের মাধ্যমে কি শিখবেন আপনারা? বেশ জটিল কিন্তু, এবং মানে বোরিং হবে। হ্যাঁ হ্যাঁ দেখান। শিখবো দাদা। আচ্ছা দেখেন, তাহলে আমরা এটাকে ভাঙবো, তাই না? তো ভাঙার জন্য প্রথমে যেটা করতে হবে মেনলি,
আরও আমরা কয়েকটা সূত্র শিখে আসি, হ্যাঁ, তারপরে আমরা ওটা দেখি, নাহলে আমরা আসলে বুঝবো না। তো একটা আমরা দেখি সূত্র লেন। এই সূত্রটা কি করে, মানে এখানে কয়টা অক্ষর আছে আমরা এটা গণনা করতে পারি এই লেন সূত্রের মাধ্যমে। লেন দিয়ে যদি আমি এখানে একটা এই সেলটাকে সিলেক্ট করে দেই, তাহলে আমাকে বলবে এখানে কয়টা আছে, 14টা অক্ষর আছে। সবগুলোর মধ্যে 14টা অক্ষর আছে, কারণ সবই তো একই ইউনিকে। বাট যদি আমি এখানে চেঞ্জ করে দেই, দেখেন আমি এখানে চেঞ্জ করে দিলাম, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, তাই না? যেহেতু আমাদের একই আছে, আমরা অন্য আরেকটা ডাটাবেস থেকে ভিন্ন একটা তথ্য নিয়ে আমরা লিখি। আমরা এখান থেকে এই কটা তথ্য নিলাম, নিয়ে আমরা তো বলছে কি এখন দেখেন ভিন্ন ভিন্ন না, যে এটা 22টা ক্যারেক্টারের আছে এর মধ্যে, এটার মধ্যে 26টা ক্যারেক্টার, ঠিক আছে, এর মধ্যে 23টা ক্যারেক্টার, এটার মধ্যে আছে 11টা ক্যারেক্টার। আমরা একটা কাজ করি, আমরা এই এসিআর পর থেকে সবগুলো বাদ দিয়ে দিই, দেখি আসলে ঠিকমতো কাজ করে কিনা অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখা যাচ্ছে কি 3টা, তার মানে এটা সঠিকভাবে কাজ করছে। এখন মজার বিষয় হলো এসিআই কি ছিল, লিমিটেড। যদি আমরা ম্যানুয়ালি গণনা করি তাহলে কি দেখব, এসিআই মানে 3টা, তারপরে একটা স্পেস আছে মানে 4 নাম্বার 4, লিমিটেড 1 2 3 4 5 6 7, তাহলে লিমিটেডের 7টা, এসিআই 3টা আর একটা স্পেস, তাহলে মোট 11টা অক্ষর। সো এখানে 11 দেখাচ্ছে, তার মানে স্পেস হলো একটা অক্ষর, আমাদেরকে এটাই করতে হবে, কাউন্ট করতে হবে, ঠিক আছে, স্পেসকে বাদ দেওয়া স্পেস যাবে সহ না। কাউন্ট করতেছে। হ্যাঁ, স্পেস সহ কাউন্ট করতে হবে। আমি যদি এখানে অনেকগুলো স্পেস দেই তখন কি হবে, এখানে দেখেন বেড়ে গেল, আরও স্পেস দেই তখন এটা আরও বেড়ে যাবে। বাট দেখাচ্ছে মাত্র কিন্তু 10টা অক্ষরই, বাট এখানে দেখাচ্ছে 21টা, বাকিগুলো কি, বাকিগুলো তাহলে স্পেস। ওকে, এখন আমি আপনাদের মজা একটা দেখাই দিই। ধরেন আমাদের অনেক লেখার ক্ষেত্রে অনেক সময় হয় কি এরকম ডাবল স্পেস পড়ে যায়, তাই না? পড়ে যায় ডাবল স্পেস অনেক সময়, বা অপ্রয়োজনীয় স্পেস পড়ে যায়। তো তো তখন এই যে বাড়তি স্পেসগুলো আমরা কীভাবে দূর করতে পারি, এর একটা ফাংশন আছে। 1 মিনিট পরে অনেকগুলো স্পেস, আবার দিয়ের আগে অনেকগুলো স্পেস, ঠিক আছে, দেখেন 36টা। সরি ভাই, একটু টেক্সট দেন, হ্যাঁ, তাহলে বুঝতে সাউন্ড সমস্যা হচ্ছে। তো দেখেন এটা আমরা কীভাবে করতে পারি, খুবই চমৎকার একটা জিনিস, আপনাদের এটা আসলে অনেক কাজে লাগবে, কিন্তু আমাদের ম্যাক্সিমামই আমরা এটা করি না, আমরা ম্যানুয়ালি করি, ঠিক আছে। সো ম্যানুয়াল কাজ থেকে দূর করার জন্য এক্সেল। তো এখানে আমরা ইউজ করবো কি একটা সূত্র, চমৎকার একটা সূত্র আছে, নাম হলো ট্রিম। এই সূত্র দিয়ে আমি যদি এই টেক্সটটাকে করে দেই তখন সে বাড়তি স্পেসগুলোকে সরাই ফেলবে। এই 1 মিনিট আগে অনেকগুলো দিয়ে আগে অনেকগুলো স্পেস আছে না, তারপরে 1 মিনিট পরে আছে, আবার এখানেও কিন্তু স্পেস আছে, দেখেন এগুলো সবগুলো স্পেসকে কী করলো সে করে দিল। এখন যদি আমি এইটার লেন খুঁজি, কয়টা লেনের ছিল দেখেন, বাইশ, ঠিক আছে, সে প্লাস দেওয়ার দরকার নেই, প্লাস একটা ফালতু, হ্যাঁ, ঠিক আছে। তো কি বলতেছে দেখেন যে এসিআই লিমিটেড 11টা, বাট এখানে দেখাচ্ছে কয়টা, 17টা। তো এখানে আমি যতই বাড়াই, আরও বাড়াইলাম, ধরেন এখানে বাড়তেছে, বাট এখানে কিন্তু বাড়বে না, কারণ এখানে যতটা দরকার ছিল ও ততটাই নিছে। কি সমস্যা বলতেছে সূত্রের ক্ষেত্রে, ইনকনসিস্টেন্ট ফর্মুলা না, ঠিক আছে, সমস্যা নেই। এক্সেল কি করে, আপনি এখানে একটা লেন ইউজ করছেন, এখানে একটা অন্য সূত্র ইউজ করছেন, আবার এখানে একটা লেন সূত্র ইউজ করছেন, তো বলতেছে যে আপনি মানে সূত্র ভুল করে আপনি অন্য একটা সূত্র ইউজ করে ফেলছেন, ঠিক আছে।
তো এক্সেল আপনাদেরকে যখন একটু ডিফারেন্ট কিছু দেখে বা মনে হয় যে না এটা আসলে মনে হচ্ছে না সঠিক, তখন এরকম একটা এই যে বাম পাশে একটা সবুজ চিহ্নের একটা দাগ আসে এবং এটা দিয়ে ইন্ডিকেট করে আপনি একটু আবার রিচেক করেন যে আপনার আসলে ঠিক আছে কিনা। ওকে, তো আমরা এটা কী করতে পারি, ইগনোর করতে পারি। এভাবে ক্লিক করে আমরা ইগনোর দিয়ে দিলাম, চলে যাবে। তো না গেলেও সমস্যা নাই, এরকম এটা প্রিন্টে কখনো এটা আসবে না, জাস্ট এটা ইন্ডিকেটর। তো দেখেন ট্রিম ফাংশন কত চমৎকার, দেখছেন আপনি এখানে অনেকগুলো স্পেস দিচ্ছেন, এখানে বাড়তেছে বাট এখানে বাড়তেছে না কেন, কারণ এটা ট্রিম হয়ে কী হয়েছে, বাড়তি স্পেসগুলোকে সে ফেলে দিছে। তো স্পেসের দিয়ে যে ঝামেলাটা থাকে এটা কিন্তু আর রইল না। ওকে, লেন ফর্মুলা, লেন জাস্ট আমরা লেন ইউজ করব, ইকুয়াল লেন ফর্মুলা, LEN দিয়ে আমরা টেক্সট মানে আমরা কোনটার লেন খুঁজবো বা কোন সেলের যে কয়টা অক্ষর আছে সেটা দেখতে চাই, সেই সেলটাকে সিলেক্ট করে দেবো। সো আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম, এটা চলে আসলো। এটা কপি করে দিলাম, সবগুলো বেড়ে যাচ্ছে। এখন টেক্সটের জন্য যেমন আমরা মানে লিঙ্ক করে দিলাম, আমরা সেটা লিখতেও পারি এখানে, ঠিক আছে। ধরেন এখানে লিঙ্ক না দিয়ে আমি ধরেন আমার নাম লিখলাম, তো নাম লিখলে কী হবে, অবশ্যই সেটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। কটা অক্ষর, 4 অক্ষর, ঠিক আছে। তো ট্রিম ফাংশন আমরা দেখলাম, এটা কি কাজে লাগবে আপনাদের কখনো মনে হয়? হ্যাঁ লাগবে, ট্রিম টিমটা ফাংশন, আবার একটু ট্রিম ফাংশন অনেক প্রয়োজনীয়। টিম একই, দেখেন আবার দেখেন এই ট্রিম ফাংশন আসলে কেউ ইউজ করে না, মানে এক্সেলে এত চমৎকার একটা সূত্র আছে, বাট আপনি দেখবেন যে যারা রিয়েল লাইফে কাজ করে তারা ট্রিম ফাংশন ইউজ করে, তারা খুঁজে খুঁজে বাইর করে ভাই বেশি কন্ট্রোল F দিয়ে খুঁজে ডাবল স্পেস আছে কি না, তারপরে ম্যানুয়ালে যে আস্তে আস্তে যে একটা একটা করে কমায় দেয়, ঠিক আছে। সো এই কাজটা মানে করার দরকার হবে না আপনারা, এখন একটা চাইলেই সবগুলো একবার করতে পারি। ট্রিম ফাংশন কীভাবে ইউজ করে, TRIM, ট্রিম দেন, TRIM, ট্রিম, তারপর টেক্সট, লেনের মতোই হয়ে গেল। বাড়তি স্পেস সব চলে গেল, ঠিক আছে। তো আমরা এই দুটো সূত্র শিখলাম, তারপর আরেকটা সূত্র আমরা দেখি, দেখেন এটা বলে লেফট অ্যান্ড রাইট সিলেকশন। মানে আমরা যদি লেফট থেকে কয়েকটা অক্ষর নিতে চাই, ধরেন আমি বাম পাশ থেকে প্রথম 5টা অক্ষর নিতে চাই, তখন আমি কীভাবে করতে পারি, তার মানে ইউজ করব কি, লেফট নামে একটা সূত্র আছে, লেফট, লেফট দিয়ে আমি টেক্সট মানে কোন থেকে দেব, এটা টেক্সট, কয়টা অক্ষর নেব, তো আমি বললাম কি 5টা অক্ষর নেব আমি, তাহলে 5 দিয়ে এন্টার দিলাম, দেখেন কটা অক্ষর আসছে, 5টা অক্ষর চলে আসছে। এটা কপি করে দিই, প্রত্যেকটা সেল থেকে কী করলো, আমার 5টা করে অক্ষর নিয়ে নিল। ভালো না? ফ্ল্যাশ, জি ফ্ল্যাশ ফিলের মতো। হ্যাঁ, কিন্তু ফ্ল্যাশ ফিলটা আপনার শুট অটোমেটিক না, এটা অটোমেটিক। ধরেন আপনি ACI এর বদলে এখানে আপনি লিখলেন অন্যটা, এর যদি সো ACI এর বদলে আপনি ধরেন এখানে লিখতেছেন BCI, এটা কী হবে, BCI লিখবে। বা আপনি লিখলেন ধরেন ACL, তাহলে এটা কী হলো, চেঞ্জ হয়ে ACL হয়ে গেল। ACI আপনি চেঞ্জ করলেন, মানে আপনি যখন সূত্র ইউজ করবেন সেটা যদি ডাইনামিক না হয় তাহলে তো আপনার সূত্র ব্যবহার করে লাভ নেই, তাহলে আপনি টাইপই করতে পারেন। অলওয়েজ চেষ্টা করবেন যেই সূত্রগুলো মানে সূত্র ইউজ করার জন্য যাতে সূত্রগুলো ডাইনামিক হয়। ওকে, তো আমরা এটা দেখলাম।
আমরা যদি রাইট সিলেকশন বলি মানে কি, ডান দিক থেকে যদি আমরা কয়েকটা অক্ষর নিতে চাই তখন আমরা কীভাবে নিতে পারি, রাইট, এখান থেকে আমি 10টা অক্ষর নিব, 10 দিলাম, সরি আবার দেখাবো, রাইট, টেক্সট সিলেক্ট করলাম, নাম্বার সিলেক্ট করলাম, এন্টার। দেখেন প্রত্যেকটা থেকে কী হয়েছে, আমার 10টা করে অক্ষর চলে আসছে। আচ্ছা লিমিটেড বানানোর মনে হয় কয়টা, 1 2 3 4 5 6 7টা অক্ষর, তাহলে আমি 7 নেই, তা শুধু লিমিটেড শব্দটা আসবে। যেখানে এগ্রো ইয়ে আছে সেগুলো আবার বেশি আসছে। তো আমরা শিখলাম এগুলা, তো অনেকগুলো সূত্রগুলো শিখছি আমরা আজকে। দেখেন কি প্রথমে শিখলাম লেন, তাই না, লেন, তারপরে শিখলাম ট্রিম, তারপরে শিখলাম লেফট, তারপরে শিখলাম রাইট, তারপরে আমরা শিখলাম কনকাটেন্ট, নাকি কনকাটেন্ট বানান তো একটা খুব জটিল। আচ্ছা আমি নিজেও ভালো জানি না কনকাটেন্ট বানানটা আসলে কী বানান, সিওএন দিয়ে আমি নিজেও এভাবে ডিরেক্ট লিখে দিই, ঠিক আছে, তো এটা আমরা এভাবে কপি করে বসাই দিই, ওকে এটা। আচ্ছা একটা আপনাদেরকে কোশ্চেন আসে না যে আমরা লেফট শিখলাম, রাইট শিখলাম, তাহলে মিড কেন শিখি না, মাঝখানে কি আছে? তাহলে আপনারা কোশ্চেন করলেন না কেন যে আমরা বাম থেকে কাটলাম, আমরা ডান থেকে কাটলাম, তাহলে মাঝখান থেকে কেমনে কাটবো? মাঝখান থেকে কাটার সূত্র সেম, কি মিড, MID, মিড, হ্যাঁ মিড, এটা টেক্সট, সো এটা টেক্সট, এখন সরি টেক্সট, এখন বলছে স্টার্ট নাম্বার, আপনি কয়টা অক্ষর থেকে শুরু করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো এখন কয়টা অক্ষরের পর থেকে শুরু করবেন যদি আপনি বলে দেন, তাহলে আপনি 6টা অক্ষর পর থেকে শুরু করব, তাহলে 6, তারপর বলছে আপনি কয়টা অক্ষর নেবেন এরপরে, তো তাহলে আমি 8টা অক্ষর নেব বললাম, তাহলে 8, দেখেন মাঝখান থেকে আমার 8টা করে অক্ষর চলে আসলো। কোন মাঝখান থেকে? প্রথম 6টা ঘর বা 6টাকে বাদ দিয়ে পরবর্তী 8টা, নাকি? জি, তাহলে আমরা এখানে মিডও শিখলাম নাকি, তাহলে লিয়েন, ট্রিম, লেফট, রাইট, আমরা মাঝখানে আমরা মিডও শিখলাম। এখন কিন্তু যেটা আমাদের গুরুত্বপূর্ণ শেখার জন্য সেইটা কিন্তু এখনো যায়নি, কি ওই যে আমরা বলছিলাম যে এটাকে আমরা ভাঙবো সূত্রের সাহায্যে, তাই না? আমরা কিন্তু এখনো যাইনি সেই জায়গাটা। তাহলে আমাদের এই কটা সূত্র শেখা হলো, আরও সূত্র আছে। আর একটা সূত্র কি, ফাইন্ড, হ্যাঁ ফাইন্ড সূত্র বা সার্চ, দুটো একই কাজ করে অ্যাকচুয়ালি। তো ফাইন্ড দিয়ে কী করে, সেমভাবে তো ফাইন্ড টেক্সট কোথায় খুঁজবে, ধরলাম আমরা এই টেক্সটে খুঁজবে, কি খুঁজবে, সরি ফাইন্ড টেক্সট হলো মানে কি খুঁজবে। তাহলে আমরা বললাম যে আমি ধরেন স্পেস খুঁজবো, তাহলে আমি এভাবে স্পেস দিলাম, ঠিক আছে। তাহলে কোথায় খুঁজবো, এইখানে। স্টার্ট নাম্বার জানি না কোথায় আছে, তাহলে আমি স্টার্ট নাম্বারটা স্কিপ করে গেলাম, যেহেতু স্কিপের সুযোগ আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া স্কিপের সুযোগ আছে, তাহলে আমি এখানে করলাম। তাহলে দেখেন মজার বিষয় কি, তাহলে প্রথম স্পেসটা পেলাম কোথায়, আমি 6 নম্বর সেলে। আমি একটু কপি করে দিই এটা, পরে স্পেসটা 6 নম্বর, তারপরে স্পেসটা 3 নাম্বার, তারপরেরটা 3, তারপরেরটা 5 4 4। এখন তাহলে আমরা এখানে যুক্ত করলাম না আরেকটা সূত্র, কি সূত্র, ফাইন্ড সূত্র। তাহলে আমরা লিখি ফাইন্ড, তো আমরা আরেকটা সূত্র শিখলাম। আমরা দেখি সার্চ সূত্র দিয়ে এটা কি করে দেখি আমরা, সার্চ একই কাজ করে, একই, দেখেন সার্চ আর ফাইন্ড সেম, তো সেম আমরা দেখি হয় কিনা একই জিনিস কিনা। ফাইন্ড টেক্সট, তাহলে টেক্সটটা কি, স্পেস,
তো আমরা যেহেতু বলছি আমরা কোনো টেক্সট দিলে আমরা কি করব, সরি কোনো একটা স্পেস আমরা যদি কোনো ক্যারেক্টার দিই তখনই আমরা কি করব, আমরা ইনভার্টেড কমা ইউজ করবো। তো আমরা ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিলাম। তো উইদিন দ্য টেক্সট কার মধ্যে, এটার মধ্যে কোথায় আছে, কত নম্বর থেকে শুরু জানি না, তো জানি না যখন শেষ এন্টার, তাহলে একই বেরোলো। মানে ফাইন্ড এবং সার্চ দিয়ে আমরা একই কাজ করতে পারি নাকি, যেহেতু একই আমাদের রেজাল্ট আসছে। তো আমরা এখানে আরেকটা শিখলাম কি, সার্চ। আরও আছে, ঠিক আছে, আরও সূত্র লাগবে, যা আমরা দেখি কাজ করতে যাই কয়টা সূত্র দরকার হয়, এটা আমরা দেখি। তাহলে এই অবস্থায় আমরা স্পেস খুঁজে পেয়েছি, যদি কারো নাম বা কোনো ওয়ার্ড হ্যাঁ। খুঁজে বের করতে চাই তাহলে স্পেসের পরিবর্তে ওই নামটা লিখবো। ওই নামটা লিখবো, রাইট। তাহলে আমরা ধরেন এখানে স্পেসের বদলে আমরা কী লিখলাম, ধরেন আমরা বললাম যে বি, এই অক্ষরটা খুঁজে বের করো, ঠিক আছে। তো বললো কি বি নাই, আমার মধ্যে বি নাই, যেখানে বি আছে সেখানে পাবে। যেমন এখানে বলছে কি বি হলো এই যে সেকেন্ড অক্ষর, বাট এগুলোতে বি নাই। এইখানে বলছে কি কত নম্বর, 10 নম্বর। তো দেখা যাচ্ছে হ্যাঁ 10 নম্বর, যে অ্যাগ্রো AFC অ্যাগ্রো বি, তাই না? এটা বলছে কত, 3 নম্বর অক্ষর, ঠিক আছে। আমরা চাইলে পুরো নামও লিখতে পারি, মানে বি শুধু থাকবে তা না। ধরেন আমরা বললাম যে ব্যাংক, হ্যাঁ, এটা খুঁজে বের করো। সো দেখেন এটা ছিল 2 আগে, তাই না, এখন হলো 4। কেন, কারণ বি প্রথমে পাইছিল, কিন্তু 4 ব্যাংকটা আছে 4 নম্বরে, এটাও 4 নম্বর পাইছে। ব্যাংক কি আর কোথাও আছে, ব্যাংক আর নাই, কিন্তু এখানে পাইছিল একটা বি, বাট যেহেতু এটা ব্যাংকে রূপান্তর হয়ে যাচ্ছে তাহলে এটা পাইল না, তাহলে ব্যাংক আর নাই, শুধু এখানে আছে। চাইলে আমরা সিঙ্গেল ওয়ার্ডও খুঁজে পারি, আবার চাইলে টোটালটাই আমরা খুঁজে বের করতে পারি। কি বোরিং ফিল হচ্ছে আপনাদের? না, ওকে, তাহলে আমরা এখন মূল ইয়েতে চলে যাই, না মিশনে চলে যাই, কীভাবে আমরা বের করতে পারি। তো দেখেন এক্সেল কিন্তু আপনাকে শুধুমাত্র সূত্র শিখলে হবে না, বুদ্ধি খাটাতে হবে। তাহলে আমরা প্রথম যে নামটা আছে, এই নামের পরে একটা স্পেস আছে, স্পেসটা বলতেছে কত, 6 নম্বর। তো আমরা যদি প্রথম 5টা অক্ষর নেই এখানে এটার ক্ষেত্রে, তাহলে আমরা কি পাবো, প্রথম নামটা পাই যাব, তাই না, নাকি? দেখেন তো আমরা যদি এভাবে করি, লেফট দিয়ে আমি টেক্সট দিলাম, এটা নাম্বার অফ ক্যারেক্টার এটা দিলাম। সো এটা তো না, আমার আসলে প্রথম 5টা দরকার, কারণ স্পেস তো আমার দরকার নাই, নাকি? তো স্পেস যদি দরকার না, আমার এটাকে আমি স্পেসটা বাদ দিয়ে দিই, 1 বাদ দিয়ে দিই, তাহলে তো চলে আসলো। দেখেন এখন কী হলো, আমার প্রথম নামটা ঠিক মতো পাইলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তো আসলে 2 জায়গা সূত্র ইউজ করে লাভ নাই, সূত্রটা আসলে এক জায়গা দরকার, তাই না? এখানে একটা সূত্র থাকবে, আবার এখানে একটা সূত্র থাকবে, তাহলে 2 জায়গা থেকে আমরা এক জায়গা নিয়ে আসতে পারি না? বুঝতে পারছেন কি না? মানে এইখানে যে Q8 এটা আসলে এখান থেকে, তো এইখানে যে সূত্রটা আছে, আমরা যে Q8-এর বদলে যদি আমরা সূত্রটা লিখে দিই, তাহলে তো আমাদের এই Q8-টা লিঙ্ক করতে হয় না, নাকি? ওকে, তাহলে আমরা এই সূত্রটা যেটা আছে এটা কপি করে দিই, বা আমরা লিখি এখানে যা ছিল, এই Q8-এর বদলে আমরা এটা বাদ দিয়ে দিই। কী বলছিলাম আমরা খুঁজে বের করছি কি, সার্চ বা ফাইন্ড, এই সূত্র ইউজ করে একই কথা। ফাইন্ড সূত্র দিয়ে আমি খুঁজে বের করছি হলো স্পেস, তো আমি স্পেস দিলাম, ওকে। আমি কোথায় খুঁজছি, এটার মধ্যে খুঁজছি, ওকে দিলাম। তারপরে কত নম্বর স্টার্ট থেকে আমি জানি না, আমি এটা ক্লোজ, ওকে। তাহলে এই সূত্রটা আমরা এখানে দিয়ে দিলাম, দেন এন্টার।
তাও আমার কী হলো, সব ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা ফার্স্ট নেম পাইলাম নাকি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা নাই। না দাদা। এখন দরকার হলো কি আমাদের, তাহলে সেকেন্ড নেম দরকার, তাই না? এখন সেকেন্ড নেমের তো সমস্যা, কারণ কি সেকেন্ড নেমের ক্ষেত্রে আমাদের তো শুরু বুঝলাম এই স্পেস থেকে আমি শুরু করব, মানে আমি যখন বলছিলাম মিড এই ফর্মুলাটা বলছিলাম, তখন আমাকে বলছিল একটা জিনিস কি, যে আমি এখানে যে স্টার্ট নাম্বার তো পাইলাম যে 6 নাম্বার থেকে শুরু করলেই হবে, বা 6-এর বদলে একসাথে যোগ করে দিই, মানে 7 নাম্বার থেকে শুরু করলে হবে, কিন্তু কয়টা ক্যারেক্টার নিব আমি, এটা জানা দরকার না? তো এইটা জানার জন্য আমরা যদি আরেকটা ইউজ করি তাহলে কেমন হয়, মানে আরেকটা ফাইন্ড ইউজ করি, ফাইন্ডের পরে ফাইন্ড, বুঝতে পারছেন? সো ফাইন্ডের পরে ফাইন্ড মানে হলো এই যে ফাইন্ড টেক্সট, কী খুঁজবো, স্পেস, ওকে। কোথায় খুঁজবো, এই শিটে খুঁজবো, মানে এই সেলে খুঁজবো, ওকে। এখন স্টার্ট নাম্বার মানে কি, এই নাম্বার থেকে শুরু করবা, তার আগে নাম্বার শুরু করার দরকার নেই। তাহলে এই 6 + 1 এরপর থেকে ভাই শুরু করো, এর আগে শুরু করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি সেকেন্ড স্পেসটা পাবো, দেখেন পেলাম। তাহলে বলছে কি 15 নম্বর অক্ষরটা হলো আমার সেকেন্ড স্পেস, পেলাম কি না? সবাই বুঝতে পারতেছি নাকি বোরিং হয়ে গেলাম? হ্যাঁ, বুঝতে পারিনি কে বলেন তো, না বুঝতে পারি, সবাই বুঝতে পারছি? আর বুঝেছি দাদা। আচ্ছা ধন্যবাদ, বুঝতে পারলে খুব আমার জন্য অনেক সুবিধা। মানে একটু মানে সমস্যা হয়েছে কী সমস্যা বলেন? ক্লিয়ার না এখন আর কি। মানে আমরা তো প্রথম স্পেসটা খুঁজে পাইলাম, এখন দ্বিতীয় স্পেস, মানে দ্বিতীয় স্পেসটা কেন খুঁজবো, যেহেতু আপনি একটু বুদ্ধি খাটাতে হবে জায়গায় এখানে, যে আমাদের এই যে প্রথম নামটা আমরা পাইলাম কীভাবে, যেহেতু স্পেসের আগেরটুকু হলো আমার একটা নাম, তাই না? স্পেস তোমার ডিলিমিটেড, তো স্পেসের আগেরটা হলো আমার একটা নাম, তো দ্বিতীয়টা আমার লাগবে, তো দ্বিতীয়টার ক্ষেত্রে তো একটা স্পেস আছে, তো স্পেসের আগেরটুকু হলো আমার সেকেন্ড নাম নাকি? হুম। তো আমরা যদি এই স্পেসের পরে পরের স্পেসটা যদি খুঁজে পাই, তাহলে তো আমরা পাবো, তাই না? এখন দেখেন কীভাবে খুঁজে পাই, একটা মানে এটা ধাপে ধাপে, হ্যাঁ। তো আমরা মিড ইউজ করলাম, মিড সূত্রটা ইউজ করলাম, ইউজ করে বললাম কি যে টেক্সট, কী টেক্সট খুঁজবো, স্পেস। এখন আমি বলতেছি কি স্টার্ট নাম্বারটা হবে কি আমার, সরি এটা না আমার ফাইন্ড, ফাইন্ড 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 আমরা কী খুঁজবো, স্পেস খুঁজতেছি আমরা, ওকে। কোথায় খুঁজবো, এখানে। এখানে আমরা বলতেছি কি মানে স্টার্ট নাম্বারটা কত হবে, এখন স্টার্ট নাম্বারটা যদি আমি আবার এই মানে কিছু না দিই, তাহলে তো আমার এই 6ই পাবে বারবার, তাই না? কারণ প্রথম থেকে যখন স্পেস পাবে তখনই তো আমাকে বলবে যে আপনি এই যে আমি স্পেস পাই গেছি, 6 নম্বরটা আমার স্পেস, তাই না? এটা হতে বলবে 3 নম্বর স্পেস, এটা ক্ষেত্রে বলবে 5 নম্বরটা স্পেস, তাই না? এখন আমি বলতে চাই যে প্রথম স্পেস না, আমার দ্বিতীয় স্পেস দরকার। তাহলে প্রথম স্পেসে যেখানে আছে আমি যদি তার পরের থেকে যদি আমি খোঁজা শুরু করি, তাহলে আমি পাবো, ওকে। তাহলে প্রথম আমি তাহলে বাদ দিব প্রথমগুলা, তো প্রথমগুলো বাদ দেওয়ার জন্য বলছি স্টার্ট নাম্বার, আমি কোথা থেকে শুরু করব, খোঁজাটা শুরু করবো আমি কোথা থেকে। তাহলে আমি প্রথম স্পেস পাইছি কত নম্বর সেলে, 6 নম্বর সেলে, তাহলে এটার সাথে আমি 1 যোগ করে দিই, তাহলে আমার কি হলো, ওই পর্যন্ত পাইলাম, তারপরে ঘর থেকে খোঁজা শুরু করলো, মানে 7 নম্বর ক্যারেক্টার থেকে খোঁজা শুরু করলো, খুঁজে বললো কি যে আমি 15 নম্বর এসে পাইছি,
বুঝতে পারছেন? কিন্তু আমি যদি ওয়ান যুক্ত না করতাম তাহলে বলতে কি হবে, তাহলে বলতে আবার যে ওই পর্যাপ্ত খুঁজে পেয়েছি 6 নম্বরটাই ওয়ান, মানে এই 6 নম্বরটাই খুঁজে পাইতো। তাহলে এটাকে বাদ দিয়ে আবার পরবর্তী একটা থেকে খুঁজতে হবে আমার, তাহলে ওয়ান যুক্ত করে দেবো। এখন কী হলো যে এখানে তার স্পেস পাচ্ছে না, ও পরবর্তী স্পেসে চলে আসলো, মানে সেকেন্ড স্পেসে এখানে চলে আসলো। তাহলে আমার প্রথম স্পেস এটা, দ্বিতীয় স্পেস এটা। তাহলে আমি যদি এখন প্রথম স্পেস থেকে এই দ্বিতীয় স্পেস থেকে প্রথম স্পেস বাদ দিয়ে দিই, তাহলে আমি এই মাঝখানে যে কটা অক্ষর আছে, আমি এই কটা অক্ষরে কি পাবো না? কটা অক্ষর? এখান থেকে 1 বিয়োগ করতে হবে, যদিও -1 করতে হবে। তাহলে আমি এখানে মাঝখানে কয়টা অক্ষর আমি খুব পাবো? নেটওয়ার্ক কটা অক্ষরের? 8টা। আমি জাস্ট ড্রাগ করে দিই, দেখেন চলে আসবে। এটা বলতেছে কি ভ্যালু নাই, মানে কি এখানে তো মানে সেকেন্ড স্পেস নাই, এই জন্য বলতে ভ্যালু নাই, না ভ্যালু পাই নাই খুঁজে। দেখেন এখানে কি বললো, এখানে বলতেছে 19 নম্বরটা সেকেন্ড স্পেস, মাঝখানে কয়টা ইয়ে আছে? 12টা অক্ষর দিয়ে একটা শব্দ। এখানে ব্যাংক 4টা অক্ষরের, এটাও ব্যাংক, এটা 6। তাহলে আমরা এখানে ইউজ করব কি এই সূত্রটা, তাই না? মিড নাম, সেকেন্ড নাম খোঁজার জন্য। তাহলে আমরা সেকেন্ড নাম খুঁজি, সেকেন্ড নেম। তাহলে পুরো জিনিসটাকে আমরা কি করি, একবারে নিয়ে আসি নাকি? এখন আমরা মিড এই সূত্র তাহলে খুঁজি, কী করি? টেক্সট, এটা আমার টেক্সট। স্টার্ট নাম্বার, তাহলে স্টার্ট নাম্বার কোনটা হবে আমার? এটা, তাই না? হুম, হ্যাঁ ওকে। তাহলে স্টার্ট নাম্বারটা হবে এটা। তাহলে এটা আমি সূত্রটা কী ছিল সেটা আনি, ফাইন্ড, এই সূত্র ইউজ করছিলাম আমি। এটা থেকে ইউজ করছে স্পেস, ফাইন্ড করছে উইদিন দ্য টেক্সট, মানে এটা। এখন বলছে কি তারপরটা স্টার্ট নাম। ফাইনটাকে মারলাম। এই যে আমি যে এই 6 কোত্থেকে পাবো? আমি 6 বলবো না, আমি 6 আমাকে ইন্ডিকেট করে দেবো না 6 নম্বরের পর থেকে। মানে টেক্সটটা 6 নম্বর পর থেকে সেই করবে। এই যে মিডের পরে স্টার্ট নাম্বারটা, টেক্সট আমি বলছি এটা, স্টার্ট নাম্বার বললাম এটা। এখন তারপরটা হলো নাম্বার অফ ক্যারেক্টার, সেটা আমি আলাদা করতেছি। তো স্টার্ট নাম্বার হবে এটা, আমি 1 যুক্ত করে দেবো অ্যাকচুয়ালি, তাহলে হলো সঠিক হবে, কারণ এটা 7 নাম্বার থেকে শুরু হবে। এখন আমি কয়টা অক্ষর নিব? তো নাম্বার অফ ক্যারেক্টার। তো নাম্বার অফ ক্যারেক্টার বের করার জন্য আমরা কী সূত্র ইউজ করছিলাম? আচ্ছা আমি 1 দিয়ে শেষ করি, পরে বলতেছি। তো এই সূত্রটা আনছিলাম, তাই না? মানে তাহলে এটা আমরা কীভাবে পাইছিলাম? এখান থেকে এটা ম্যানেজ করে আবার পাইছিলাম। তাহলে এইখানে দুটো সূত্র যে ইউজ করতাম, এই দুটো সূত্র আমার এখানে আবার আনতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে ফাইন্ড সূত্র ইউজ করব, ফাইন্ড কি, ফাইন্ড স্পেস এখানে না, এখানে শুধু স্পেস, তাহলে স্টার্ট নাম্বার। তো স্টার্ট নাম্বার কোনটা হবে? এটা হবে স্টার্ট নাম্বার, সরি এটা মিড সূত্র না, ফাইন্ডের সূত্র যাই আমরা। উইদিন দ্য টেক্সটটা আমার কোনটা? এটা। স্টার্ট নাম্বার কোনটা হবে আমার? স্টার্ট নাম্বার হবে হলো এইটুকু, আমি কপি করে নিই, ওকে। তাহলে আমি স্টার্ট নাম্বারটা পেয়ে যাব, ওকে। তাহলে স্টার্ট নাম্বার আমি পাইলাম। এখন তাহলে আমি এটা পেলাম হলো পরবর্তী স্পেসটা কোথায় আছে।
এইখান থেকে আমি কি করব, প্রথম স্পেসে যে কটা আছে অক্ষর সে কটা বাদ দিব, তাহলে এটাকে আমি কপি করে বাদ দিচ্ছি, এটা প্রথম স্পেসের সূত্র, বাদ দিয়ে দিলাম। তার থেকেও আমি আবার কী করবো, 1 মাইনাস করে দেবো। সূত্র কাজ করলো না নাকি? আচ্ছা, তাহলে টেক্সট এটা পাইলাম, স্টার্ট নাম্বার এটা, নাম্বার অফ ক্যারেক্টার এটা, এটাকে আমরা টোটালটাকে আমরা যদি একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই তাহলে আসলে আই থিঙ্ক কাজ করবে। এবার কাজ করলো না কেন? আচ্ছা, তাহলে আমরা ধাপে ধাপে যাই যে ভুলটা হচ্ছে কোথায়। তো ফাইন্ড টেক্সট এটা, উইদিন টেক্সট এটা, স্টার্ট নাম্বার এটা। ফাইন, তো এটুকু সূত্রর তো অ্যান্সার আসার কথা আমার 6। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এইখানে একটু ভুলে গেছে, সেটা হলো স্টার্ট নাম্বারের সাথে আমি 1 যুক্ত করতে হতো, তাই না, যেটা আমি বলছিলাম। ওকে, এবার দেখেন ঠিক হয়ে গেছে। এখন আমি এটা ড্রাগ করে দিই, মাঝখানে শুধু এটা পায় নাই। এখন যদি না পায় আমরা কি করতে পারি, বলতে পারি যে আমরা যদি এরকম ভুলভাল না পাই তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। বলবো কি যে ইফ ইরোর, হ্যাঁ মানে ইফের সূত্র চলে আসলাম, ইফ ইরোর, তাহলে আমার এটা থাকবে কি আর একটা সূত্র ইউজ করতে পারি, বা ব্ল্যাঙ্ক রাখি আমরা আপাতত, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এটা কি আসলো? আমরা কি সেকেন্ড এটা পাইলাম? হ্যাঁ। আচ্ছা, এবার আসবে আমাদের 3 নাম্বার বা লাস্ট নেম, বা আমরা যদি একবারে পুরোটা আনতে চাই তখন কি হবে। এখন লাস্ট নেমের ক্ষেত্রে যেটা সমস্যা দেখেন, এখানে 3টা অক্ষর 3টা শব্দ আছে, এখানে লাস্ট নেম সুন্দর মতো আসবে, বাট এখানে কিন্তু 5টা শব্দ, তাই না? তো 5টা শব্দ হলে লাস্ট নেম আপনি কোনটা নেবেন? এখন এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আমি শুধু কি একটা অক্ষর নিব, মাঝখানে কি আমি 3টা নেব নাকি একটা নেব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো যেহেতু আমরা যেভাবে আগাচ্ছি তার মানে লাস্ট টাইম আমার পুরোটা বাকিটা আমার লাস্ট টাইমে চলে যাবে, আমরা যেভাবে আগাইছি। তো লাস্ট টাইম বের করার জন্য আমরা এই সূত্র দুটো যদি হেল্প নেই তাহলে লাস্ট টাইম বের করাটা কোনো কষ্ট না। কিন্তু যদি আমরা মানে যদি সিঙ্গেলি আনতে চাই, যেটা সেকেন্ড টাইমের ক্ষেত্রে করলাম, সেই একইভাবে যদি লাস্ট টাইম করতে হয় তাহলে আমাদের একটু বেশ জটিল হবে। তো এত জটিল গেলে আপনাদের জন্য একটু বুঝতে সমস্যা হবে। তা আমরা যেটা করি, সহজ করি বিষয়টাকে, নাকি? আচ্ছা, প্রথমত আমরা ধরে নেই, সহজ করার জন্য ধরে নিলাম যে এই লাস্ট নেম বলতে হলো প্রথম দুইটার পরে যা থাকবে সব লাস্ট নেম। ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে, আমরা লাস্ট রাইট এটা ইউজ করব, রাইট। টেক্সট কোথায় আছে, এটা। এখন কয়টা ক্যারেক্টার আমরা কি জানি? জানি না। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এইখানে কয়টা ক্যারেক্টার আছে। তাহলে আমাদের লেন শব্দটা ইউজ করি, তাহলে আমরা পাবো এখানে কয়টা আছে, পাইলাম এখানে কয়টা আছে। এখন এখান থেকে যদি আমি এই প্রথম আর দ্বিতীয় শব্দ দুটারই বাদ দিয়ে দিই তাহলে তো আমার এটা চলে আসবে, তাই না? তো প্রথম আর দ্বিতীয় সূত্রটা বাদ দিয়ে না দিয়েও আমরা এটা করতে পারি কি, ফাইন্ড সূত্রটা ব্যবহার করতে পারি আমরা। ফাইন্ড দিয়ে আমি বললাম কি, ওই যে যেটা আমরা ইউজ করছিলাম যে এই যে 16 বের করার জন্য অ্যাকচুয়ালি, সেটা আমরা এখানে বসাই দেবো। তাহলে ফাইন্ড কি স্পেস, ওকে, দেন উইদিন দ্য টেক্সট মানে এটা, দেন স্টার্ট নাম্বার, প্রথমটা স্টার্ট নাম্বার নাই, তাহলে প্রথমটা গেল,
স্টার নাম্বার দিতে হবে, তাহলে সরি, তাহলে আমরা আবার ফাইন দিব, মানে আমাদের সেকেন্ড যদি খোঁজার জন্য, তাহলে আর এটা হলো সেকেন্ড খোঁজার জন্য, তাহলে সেকেন্ড খোঁজার জন্য আমাদের প্রথমটা দরকার, তো প্রথমটার জন্য আমরা এটা প্রথমটা বের করব। ফাইন্ড কি স্পেস উইদিন দ্য টেক্সট, এটা স্টার্ট নাম্বার এখানে নাই, এখানে স্টার্ট নাম্বার, এর সাথে কী হবে 1 যুক্ত হবে, তাহলে এই ফাইন্ডটা হবে হলো এই ফাইন্ডের পরে, যেহেতু স্টার্ট নাম্বার হলো এটা, সবাই ক্লিয়ার? এইটা, তাহলে লেন এটা থেকে এটা মাইনাস করে দিলেই আমার কী হলো, ডান দিকে যতগুলো অক্ষর আছে সেটা আমি পাই যাবো। দেখে আসে কিনা, দেখছি আসছে লিমিটেড, এটা আমরা ই করে দিই, হ্যাঁ দেখা যাচ্ছে এখানে 3টা নাম্বার, সূত্রটা দেখি আর একটু। এই যে এক্সেল কিন্তু প্ল্যানিং করতে হবে আপনার, যে আপনি কীভাবে আগাবেন। সূত্র দেখলে একটু অন্যরকম মনে হবে, বাট আপনি প্ল্যানিং করে আগান তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে না। আমরা প্ল্যানিংটা কী করছি দেখেন, আমরা বলছি যে এখানে যে কটা অক্ষর আছে সেই কটা অক্ষর থেকে যদি আমি এই সেকেন্ড স্পেসের আগেরগুলো বাদ দিয়ে দেই, তাহলে আমি এখানে ডান দিক থেকে আমরা বাকিটা নিয়ে নিতে পারি। তার মানে ধরেন বিষয়টা এরকম যে এখানে 10টা অক্ষর আছে, তার থেকে আমি বলতেছি যে 7 নাম্বারের পরের অক্ষর থেকে আমি নিব, বুঝলেন? তাহলে আমাকে কী করতে হবে, এই 10টা অক্ষর বের করতে হবে, 7টা অক্ষর যা আছে এটা বের করতে হবে, 7টা খুঁজে বের করতে হবে, 7 ফর্মুলা, এই 2টা ফর্মুলা যদি ব্যবহার করতে হবে তাহলে আমি অটোমেটিক্যালি এইখান থেকে এই 7 মাইনাস করে দিয়ে 3 পেয়ে যাব। এখানে আমরা যেটা করছি, আবার দেখেন কি বললাম, রাইট, আমি ডান দিক থেকে নিব, টেক্সট আমার এটা আছে, কয়টা অক্ষর নিব এটা জানার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে দেখতে হবে এইখানে কয়টা অক্ষর আছে। সো এইখানে কয়টা অক্ষর আছে দেখার জন্য আমরা কী করবো, আমরা সূত্র ইউজ করবো লেন দিয়ে আমি বাইর করলাম এখানে কয়টা অক্ষর আছে, মানে আমরা যদি 10টার কথা যেটা বললাম 10টা অক্ষর আছে, তো এখান থেকে বাদ দেব কয়টা অক্ষর, আমি সেকেন্ড স্পেস যে কটা অক্ষর আছে সে কটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো আমার এই কটা রয়ে যাবে নাকি? সবাই কি ধরতে পারছি? জি। ওকে, তাহলে সেকেন্ড স্পেস বের করার সূত্রটা কি, ফাইন্ড দিয়ে আমরা খুঁজবো স্পেস কোথায় আছে, এখানে কত নম্বর থেকে স্টার্ট হবে এটা খুঁজবো, মানে খুঁজতেছি কি সেকেন্ড স্পেস, তাহলে প্রথম স্পেস যেখানে আছে তার পরের থেকে সূত্র শুরু হবে, তাহলে প্রথম স্পেস খুঁজবো কী দিয়ে, ফাইন্ড দিয়ে, কোথায় আছে এখানে, স্টার্ট নাম্বার এখানে লাগবে না কারণ স্টার্ট নাম্বার তো 0, শুরু করবে প্রথম থেকেই, আর এটা ক্ষেত্রে হলো এটার পর থেকে শুরু করবে, তাহলে এটা 1, দেন ওকে, এটা ক্লোজ করে দাও, দেখ হয়ে গেছে। এই বিষয়টা কি সহজ না জটিল? জটিল, ইজি মনে হচ্ছে। একটু জটিল দাদা। আমি একা, ওরা কেউ আমার লাইফে একটু জটিল হবে কারণ আমি এখানে সূত্র তো কয়েকটা সূত্র ইউজ করছি, দেখেন মানে একই সাথে 1 2 3 4টা সূত্র ব্যবহার করলাম, তাই না? প্ল্যানিংটা আপনি ধরতে পারছেন না সেটা বলেন আগে। হ্যাঁ জি। আপনি এখন প্ল্যানিংটাকে আপনি সূত্রে রূপান্তর করেন। আমরা প্ল্যানিংটা করলাম কি, যে এখানে যে কটা অক্ষর আছে সেখান থেকে যদি আমি এই সেকেন্ড স্পেস পর্যন্ত অক্ষরগুলো বাদ দিয়ে দিই তাহলে তো আমি ডানগুলো পাই যাবো, তাই না? তো সেকেন্ড স্পেস বের করার জন্য কি সূত্র ইউজ করতে হবে, আপনারা যেটাতে সমস্যা বোধ করতেছেন সেটা হলো ফাইন্ড। আমি যতটুকু বুঝতে পারি ফাইন্ড সূত্রটা আপনারা খুব ভালো মতো দেখেন। ফাইন্ড কি করতেছে, ফাইন্ড টেক্সট কি খুঁজে বার করবে, স্পেস, তো আমি স্পেস দিলাম,
কোথায় খুঁজবে? এখানে খুঁজবে। কত নম্বর থেকে খুঁজবে? এখন আমি খুঁজতেছি কি সেকেন্ড স্পেস না ফার্স্ট স্পেস। যদি ফার্স্ট স্পেস হয় আমার এখানেই ক্লোজ, কারণ আমার তো স্টার্ট নাম্বার নাই, জিরো দেওয়ার মানে তো আর নাই। ওকে, গেল। কিন্তু আমি যদি সেকেন্ড স্পেস খুঁজতে চাই তাহলে কী করতে হবে আমাকে? ফাইন্ড। কী খুঁজবো? স্পেস। ওকে, কোথায় খুঁজবো? এই সেলে। ওকে, চমৎকার। স্টার্ট নাম্বারটা কী হবে? স্টার্ট নাম্বারটা আপনার কী হবে? এখন প্রথম স্পেসের পরেরটা হবে স্টার্ট নাম্বার আপনার। তো প্রথম স্পেস তো আমার এটা, তো এটার সাথে 1 যুক্ত করে দেবো, তাহলে তো আমি সেকেন্ড স্পেস পাবো নাকি? এটা তো বুঝছেন? জি। ওকে, এখন প্রথম স্পেসের জন্য যেই সূত্রটা আমরা এইখানে O8 লিখলাম, আচ্ছা, ওই এই O8 এর বদলে আমি এই সূত্রটা বসাই দিই। এই জিনিসটা বুঝতে পারি। হ্যাঁ, বলেন। O8 এর বদলে যদি আমি এই O8 এর বদলে সূত্রটা বসাই দিই, এখানে কপি করলাম সূত্রটা, এটা বসাই দিলাম, তাহলে তো আমার এটা চলে আসলো নাকি? জি জি বুঝতে পারছেন? তাহলে প্রথমে ভেঙে যেতে হবে। মানে আপনি যেমন যদি দুটি সূত্র একসাথে ব্যবহার করতে না পারেন তাহলে ভাঙবেন, ভাঙ্গা ওইটা কপি করে আবার এখানে বসাই দেবেন, যেটা করলাম মাত্র। যে আমরা এখানে বলছি কি সেকেন্ড স্পেস প্রথম স্পেস এটার পরবর্তী ক্যারেক্টার থেকে গোনা শুরু করবে, তাহলে এইটা 6 নাম্বার তার সাথে 1 যুক্ত করে দিলাম। তো আমরা বেরিয়ে গেল আমার সেকেন্ড স্পেস। এখন প্রথম স্পেসের যেই সূত্রটা আছে এইটাকে আমরা যদি O8 এর বদলে এই সূত্র যেটা করছিলাম এইটা বসাই দিই, তাহলে তো আমার এটার দরকার হচ্ছে না। তো এইটা আমরা কপি করবো স্পেসের পর থেকে, সরি ইকুয়ালের পর থেকে কপি করলাম, কপি করে এখানে যে ওইটার পরে O8 এর বদলে সূত্র বসাই দিলাম, হয়ে গেল। আচ্ছা এখন ক্লিয়ার হচ্ছে। ওকে, হ্যাঁ, ক্লিয়ার না হলে বলতে হবে, যেমন কোনো ক্লিয়ার হচ্ছি না। তাহলে আমরা ওই সময় আর কি মানে দেখছি বাট হ্যাঁ, মানে দেখা ক্যাচ করা যাচ্ছিল না। রাইট, ঠিক আছে আপনাদের কথা। তাহলে আমরা সেকেন্ড স্টেপ পাই গেলাম। এখন আমরা প্ল্যানিং এখানে কি করছি দেখেন, এখানে কি করছি, তা এটাও বাদ দিই না। তাহলে আমরা আবার এখানে প্ল্যানিং করলামটা কি, যে আমরা রাইট থেকে আমরা নেব, যেহেতু আমরা লাস্ট নেম, তো রাইট থেকে নেব। তো রাইট থেকে আমরা টেক্সট কোনটা, টেক্সট তো আমার এটাই। এখন কয়টা ক্যারেক্টার নিব? তাহলে আমাদের যদি এরকম হয় যে এই টোটাল ক্যারেক্টার থেকে আমি এই সেকেন্ড স্পেস পর্যন্ত ক্যারেক্টারগুলো বাদ দিয়ে দিই, তাহলে তো আমার এটা চলে আসে নাকি? এটা তো ক্লিয়ার সবাই? হ্যাঁ, ওকে, জি জি তাহলে আমরা এখানে কয়টা ক্যারেক্টার আছে এটা জানা দরকার। জি তো এটা জানার জন্য আমরা কী সূত্র ইউজ করবো? আমরা লেন দিয়ে আমি এটা ক্লিক করে, তাহলে আমার কি এইখানে যে কটা অক্ষর আছে সেটা পাই গেলাম, ক্যারেক্টার পাই গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা বাদ দেবো কি এই 15, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমরা পাই গেলাম এই যে। এখন এই 15 বদলে কি করব? 15 করতে আসলো P8 এর বদলে আমি এই সূত্র বসাই দেবো। তো আমি এই সূত্রটা কপি করেন, Ctrl+C, কপি করে আমি এই P8 এর বদলে এই সূত্রটা বসাই দিলাম, দেন এন্টার, চলে আসলো। এবার ক্লিয়ার? জি 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 ওকে, আচ্ছা, এখানে একটাই তবে সমস্যা এটা ভালো রয়েছে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক, না একটা মানে একবার দেখাতে বা একবার করতে হবে। রাইট, অনেক প্র্যাকটিস করতে হবে, রাইট। এখন একটা সমস্যা রয়ে গেল, কি সমস্যাটা? সেটা হলো এসএ লিমিটেড, এটা তো 2 শব্দের, এবং 2 শব্দের হওয়াতে এটা আমি সেকেন্ড নেমও বলতে পারতেছি না, থার্ড লাস্ট নেমও বলতে পারতেছি না। এখন আমরা এই যে লিমিটেডটাকে আমরা কি নেম বলবো, সেকেন্ড নেম না লাস্ট নেম বলেন? লাস্ট নেম। ওকে, এখন যদি লাস্ট নেম বলি তাহলে আমাদের এখানে কি বললাম, যে এখানে ইরর পাইলো। তো প্রথমে আমি বললাম কি এই সেকেন্ড নেমের ক্ষেত্রে বললাম যদি এরকম ভুল পাই এটা আমি স্পেস হিসেবে ছেড়ে দাও।
ঠিক আছে, যদি ভুল পায় তাহলে এখানে স্পেস আসবে না। ঠিক আছে, কি ইউজ করলাম সূত্রটা দেখেন আবার, ই পিরিয়ড। তো ই পিরিয়ডে বললাম কি ভ্যালু যদি ঠিক আছে হয় তাহলে ওকে, আর না হইলে এই যেরকম ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক বলতে হলো দুইটা ইনভার্টেড কমা মাঝখানে কিছু থাকবে না। মাঝখানে যদি কিছু লিখতে চাই তাও লিখতে পারি, আমি লিখলাম যে ডট লিখে দিলাম, তাহলে এখানে ডট চলে আসবে। ঠিক আছে, আর কিছু না লিখি তাহলে ডাবল স্পেসের ইয়ে আমাদের ইনভার্টারের মধ্যে কিছু লিখলাম না, এটা ব্ল্যাঙ্ক। তো এই পিরিয়ড আমি এখান থেকেই লিখতে পারি, এখানেও ইউজ করতে পারি। এখানে ইউজ করলেও আমার ভ্যালু পাইলে আমি বললো ওকে, আর না পাইলে আমার এভাবে ডাবল স্পেস নাকি দিয়ে ক্লোজ, ডাবল ইনভার্টার দিয়ে ক্লোজ। এখন তাহলে আমার এটা আমি কপি করে দিই, যেখানে পাইলো না সেটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এখন তাহলে বলতে কি এখানেও তো আমার 3 নম্বর সূত্রেও তো বলতেছে যে এটা ইরোর, কারণ 3 নম্বর সূত্রে আমরা কি করছি, প্রথম সূত্রর সেকেন্ড আমরা স্পেস খুঁজছি, তাই না? তো এখানেও সেম কাহিনী। এখন সেম কাহিনী যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, এখন সূত্রটা একটু চেঞ্জ করতে হবে না আমাদের। এই জন্য আমরা কি করব, এখানে ইফ ইরোড দিব আমরা। আচ্ছা, এখন ইফ ইরোড দিয়ে আমরা কি বের করবো, কীভাবে বের করবো সেটা আগে বের করি না। তাহলে এখানের ক্ষেত্রে কী করলাম আমরা, ইফ সরি এটাও আমরা রাইট দিয়ে আমরা টেক্সট খুঁজবো। এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটা বের করার জন্য আমরা লেন এটা, এখন বাদ দিব কয়টা অক্ষর, আর এখানে তো আমার দুইটার বেশি ইয়ে নাই, শব্দ নাই, তাহলে আমার তো এখানে সেকেন্ড স্পেস খোঁজার দরকার নেই, তাহলে প্রথম স্পেস খুঁজলে আমি পাই যাব নাকি। ফাইন্ড প্রথম স্পেস উইদিন দ্য টেক্সট, এটা স্টার্ট নাম্বার নাই কারণ আমি প্রথম স্পেস খুঁজতেছি, তো এটা আমি ক্লোজ করে দিই, তাহলে পাই গেলাম লিমিটেড নাকি। সবাই ক্লিয়ার না, কেউ ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার দাদা, ওকে ক্লিয়ার। তাহলে এখন তাহলে আমি যদি ভুল হয় তাহলে আমার হবে হলো এটা, আমরা এটা ভাবে এটা কপি করে আমরা ইফ পিরিয়ডের ওইখানে লিখে দেবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি বললাম ইফ এই এখানে লিখি না ভালো হবে, এখানে বললাম ইফ ইরোর, প্রথমে ইরোর দিয়ে বললাম ভ্যালু, ভ্যালু যদি এটা হয় ওকে, আর না হইলে তাহলে কমা, সরি ইফ ইরোর বা ইফ নাও দিতে পারি আমরা, যদি ভ্যালু পাই মানে এটা ভ্যালু, ভ্যালু যদি হয় ওকে, আর না হইলে আমার এই সূত্র। ঠিক আছে, দেন শেষ, এন্টার, তাহলে আমার এখানে লিমিট চলে আসছে। এখানে বাকিগুলো কী অবস্থা, বাকির মুখগুলোর মতো আছে, কেন বাকিগুলো তো আমার ঠিক আছে, বাকিগুলো তো আমার সমস্যা ছিল না, না সমস্যা থাকলে আমার এটা নিত না। তাহলে আমি আরেকটাকে আমি এটা দুইটা অক্ষরে দুইটা শব্দ রূপান্তর করে দেখি হয় কিনা। তো ধরলাম আমরা এখানে আমাদের দুইটা ইয়ে আছে, অক্ষর আছে, দেখেন সেম আমান কটন, এখানে আমান এখানে কটন, মিডিল নেম নাই, হইলো অটোমেটেড হয়েছে। আচ্ছা, এখন এই যে পুরোটা আমরা দেখলাম, এখানে পুরোটার মধ্যে কিন্তু সব কিন্তু স্পেসের কাহিনী, তাই না? জি জি। এখন যদি স্পেসে যদি ভুল হয় তাহলে কি হইতো, আমাদের সব ডুপ্লিকেট হয়ে যেত নাকি। মানে কি ধরেন এটা যদি ট্রিম না হয়ে যদি এইটা ভ্যালু হইতো, এটা ভ্যালু হইতো, এবং এখানে যদি উল্টাপাল্টা স্পেস থাকতো, ধরেন আমার আর আগে একটা স্পেস, নেটওয়ার্কের পরে একটা স্পেস হইতো, তাহলে দেখেন কী হয়েছে, আমার চলে গেছে সেকেন্ড ইয়েতে, নেম চলে আসছে এখানে, বা আমার আগে যদি দুইটা স্পেস থাকতো তাহলে কী হতো, আমার চলে যেত লাস্ট নেমে, তাই না? হ্যাঁ, তাহলে স্পেসটা আমার সঠিক হতে হবে, এই জন্য ট্রিম ফাংশন অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে। তাহলে
এখন প্রশ্ন হলো এই যে এইখানে এইটাকে আমি প্রথমে ট্রিম করছি, তারপরে এটাকে আনছি। এখন যদি আমি ডাইরেক্ট এখান থেকে এখানে আসতে চাই, মানে এইটা আমি না চাই, তাহলে আমাকে আবার কী করতে হবে, এই যে প্রত্যেক যতবার আমি এই করছি, এই যে সেল নাম্বার লিখছি, বা তাহলে তার আগে একটা করে ট্রিম বসাই দিতে হবে। তাহলে আমরা আবার আর এই আলাদা করে এখানে ট্রিম মানে জন্য আলাদা কলামের দরকার হবে না। ঠিক আছে, যদি আমি এই প্রত্যেকটা সেলের না ইয়ের আগে, লিঙ্কের আগে যদি আমি ট্রিম বসাই দিই, এখন এই ট্রিম বসাইলে কি হবে? আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে মানে মানে সেলের মানে লেফটের পরে আর কি লিঙ্ক মানে টিম বসাবো কেন? মানে লেফটে এটা না, কি লাস্টে বা লেফট না, এই যে আমি যখনই এই লিঙ্ক করব, যখনই আমি হ্যাঁ। এটার সাথে লিঙ্ক করতেছি, যেমন যে এখানে একবার লিখছি, আবার এখানে একবার লিখছি, যতবার লিখছি, তাই না? হ্যাঁ যদি আমরা মানে এই সেলটা না চাই, আমি এইখান থেকেই কপি করতে চাই, মানে এই দুটাকে আমি বাদ দিতে চাই, ধরেন এটাকে আমি হাইড করে দিলাম, হ্যাঁ হ্যাঁ আমি এখন মাঝখানের কলামটাকে আমি নতুন, আমি এখানে প্রথমে কী করছি, এখানে ভুলভালভাবে স্পেস আছে, এটাকে আমি সঠিক স্পেসে আনছি প্রথমে, তারপর আমি এটাকে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেমে রূপান্তর করছি, তাই না? হুম, তো যদি আমরা এই ভুলভালটা থেকেই যদি আমরা ডাইরেক্ট ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেমে যেতে চাই, হুম, আমরা এই কলামটা যদি মানে করতে না চাই, তখন কি হবে? হ্যাঁ, তখন এটা টিম দিয়ে করবো। এখন আমার প্রশ্ন হলো ওইটা আমি লেফটের পরে যে তারপর ওইখানে যে যেটা লেফটে আছে না, লেফটের সেন্টার। পরে না, মানে এই যে যখনই লিখবো আমি, মানে যখন আমি এইটাকে করে দিলাম, মানে ডাইরেক্ট এখান থেকে আমি লিঙ্ক করলাম, তার মানে H8, তাই না? H8 তো আপনার যেই সেলের ভ্যালুটা, এটা তো আপনার সঠিকভাবে ট্রিম করা নাই, মানে স্পেস যে কয়টা আছে তার ঠিক নাই। তাহলে আমি ধরলাম এটা করেন, তাহলে এখানে আমার আছে ধরেন, কিন্তু আমার আগে যদি একটা স্পেস থাকে কোনোভাবে, তাহলে আমার আর এখানে থাকলো না, নাই, তাই না? কিন্তু যদি আমরা ধরেন এখানে স্পেস আছে, হ্যাঁ অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, কিন্তু এটা ঠিকমতো আসবে যদি আমরা এখানে ট্রিম করে দিই, তাহলে এটাকে আবার ঠিক করে নিল আবার, বুঝতে পারছেন? এটা ট্রিম করে নিল, আবার এটাকে আবার কী করতে হবে, ট্রিম লিখতে হবে। এখন আবার হ্যাঁ সরি, ট্রিম লিখতে যায়, find text within the text, ঠিক আছে? তার মানে এখন আমি অনেকগুলো যত স্পেস দিই না কেন, যেহেতু আমি একবার ট্রিম করে ফেলছি, অতএব এইটা আমার আর ভ্যালু নেবে না, মানে খারাপভাবে বা অন্য জায়গায় চলে যাবে না। কিন্তু এই ট্রিমটা করতে গেলে যেটা হবে, আপনি দেখেন, চিন্তা করেন, অলরেডি ট্রিম মানে সূত্রতেই অনেক বড় অবস্থা খারাপ, এইটার মধ্যে যদি আমি ট্রিম বসাতে যাই, তাহলে সূত্রের অবস্থাটা কি হবে, তাই না? ট্রিম কি শুধু একটা স্পেসের জন্যই, নাকি একাধিক স্পেস হলে নিবে না, শুধু একটাই নিবে কোডটা? না, ট্রিমের ক্ষেত্রে যেটা হবে, ট্রিম আপনাকে করে আপনার যদি অনেকগুলো স্পেস থাকে, সেটার আসলে প্রয়োজনীয় স্পেসটা নিবে। যেমন ধরেন এখানে আমার আর আগে কি স্পেসের দরকার আছে? এই যে এম আর এ এই শব্দটার আগে কি স্পেস দরকার আছে? না। না। তাহলে কি করবে, ট্রিম কি করবে, এর আগে স্পেসটাকে বাতিল করে দিবে। আচ্ছা, আমার পরে যে নেটওয়ার্কে আগে যে আরও অনেকগুলো স্পেস আছে, এটাকে আসলে কয়টা স্পেস দরকার এখানে? একটা, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন লিমিটেড এই শব্দের পরে দেখেন, এই শব্দের পরে আরও অনেকগুলো স্পেস দিলাম আমি, তো এইটার কি স্পেস দরকার আছে? লিমিটেডের পরে কি কোনো স্পেসের দরকার আছে? না। নাই। তাহলে ট্রিম কি করবে, এই স্পেসগুলোকে সে নিবে না। এবার ক্লিয়ার সবাই? জি। হ্যাঁ,
তাহলে আমরা যদি আমাদের রিয়েল লাইফে যখন আমরা প্র্যাকটিস করব, যদি সুযোগ থাকে যে আরেকটা কলামে এই ট্রিম ফাংশনটা ব্যবহার করে তারপরে এটা করার, তাহলে আমরাকে প্রথমে এই সেলটাকে পুরো ট্রিম করে তারপর থেকে আমরা এটা করব। কারণ এটার মধ্যে যদি ট্রিম নিতে যাই বা ট্রিম ফাংশনটা ব্যবহার করতে যাই এই সূত্রগুলোর মধ্যে, তাহলে সূত্রটা আসলে এত বড় হয়ে যাবে যে আমাদের একবার ভুল হলে সূত্র যদি ঠিকমতো কোনোভাবে কাজ না করে বা ভুল হয় লিখতে, কারণ সূত্র যত জটিল হবে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা ততই থাকবে, আপনাদের না আমারও ভুল হওয়ার সম্ভাবনা তত থাকবে। অতএব যদি সুযোগ থাকে তাহলে আমরা এরকে প্রথমে আগে ট্রিম করে নিব, তারপর আমরা সূত্র লিখব। ঠিক আছে? আচ্ছা, আর যদি সুযোগ না থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা সেলের আগে এভাবে ট্রিম শব্দটা লিখে নেব লিঙ্কের আগে। এবার ক্লিয়ার সবাই? জি। ওকে, আজকে ক্লাসে অনেকটা টপিক ছিল, আরও ছিল না ট্রিম ফাংশন, কাউন্ট ক্যারেক্টার ছিল, কয়টা ক্যারেক্টার আমরা নেক্সট ক্লাসে দেখি না। ক্যারেক্টার দেখলাম, ওয়ার্ড ছিল একটা, সরি ওয়ার্ড ছিল, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখি। আজকে অনেক টাইম হয়ে গেছে এবং অনেকটা বেশ জটিল অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলছি। তো ওই সূত্রটার ক্ষেত্রে এরকম ট্রিম ফাংশন ব্যবহার করে এই করতে হয়। আচ্ছা, যদি আপনাদেরকে আমি এই টাস্কটা দিই, এটাকে আপনারা পারবেন কয়টা ওয়ার্ড বের করতে হয়? কয়েকটা ওয়ার্ড আমরা তো ক্যারেক্টারই করতে পারি, কিন্তু ওয়ার্ডটা তো এটাও হ্যাঁ, এটাও বের করা যাবে, আমি দেখাই দিই না, জাস্ট অল্প একটু সময়, জাস্ট শেষ তো যেহেতু করতেইছি, আর আপনারা 10 মিনিট ই করেন না। তো আমরা দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে আমরা বের করতে পারি আমরা খুব সহজে, যদি আমরা আরেকটা ফর্মুলা ইউজ করি। এটার নাম আজকে দেখাবো না কালকে দেখাবো বলেন? না আমি বুঝতেছি না আপনাদের যাবে কি না। দাদা দেন দেন দেখি ট্রাই করি কাল। আরেকটা ফর্মুলা আছে সাবস্টিটিউট ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটা ফর্মুলা আছে সাবস্টিটিউট ফর্মুলা। এটা কি করে দেখেন, সাবস্টিটিউট এইটা কি করে, এইটা একটা টেক্সটকে রিপ্লেস করে। ধরেন টেক্সট মানে এটার মধ্যে ওল্ড টেক্সট ধরলাম আমি এ, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এ কে বাদ দিয়ে নিউ টেক্সট হবে এক্স, ঠিক আছে? ওকে, মানে কয়বার হবে ইনস্ট্যান্স নাম্বার দিয়ে দিতে পারে, এমনি কয়বার হবে এরকম চেঞ্জ। তো এটা দেওয়া যায়, এটা দরকার নেই, এটা যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে এবং এটা অমিটেড। তাহলে দেখেন কি হলো, যেখানে যেখানে এ পাইছিল সেখানে সেখানে সেটা এর বদলে এক্স বানাই হয়েছে। এখন বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটা কিন্তু ছোটো হাতে হবে, বড় হাতের হবে, যেভাবে দিবেন সেভাবে হবে, ঠিক আছে? এটা আবার একটু হ্যাঁ, সাবস্টিটিউট টেক্সট মানে আমি যে টেক্সটটাকে আমি অন্য টেক্সটে রূপান্তর করব, তাহলে টেক্সট হলো এটা ওল্ড টেক্সট। আমি বললাম যে এ অক্ষরটাকে আমি চেঞ্জ করে অন্য অক্ষর রূপান্তর করব। কি অক্ষর? এক্স অক্ষর, ছোটাতে দিলাম, ঠিক আছে? এর বদলে আমি কি হবে, এক্স হবে। সব জায়গায় রিপ্লেস দিয়ে যে কাজটা আমরা করতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ রিপ্লেস দিয়ে করতে পারি, সেটা আমরা সূত্রের মাধ্যমে করা যাবে। তো সূত্রের মাধ্যমে আমরা আনলাম, দেন এন্টার দিলাম। এখন কী হলো দেখেন, আমরা কি হয়ে গেল এক্স নাকি যে বানানো হয়েছে এটা পড়ার মতো অবস্থা নাই, ঠিক আছে? তাহলে আমরা রিপ্লেস দিয়ে যেটা করতে পারি, রিপ্লেসের একটা সমস্যা আছে, সেটা হলো কি, সেটা বড় হাতের অক্ষরে আবার চেঞ্জ করে ফেলবে, কিন্তু এটার ক্ষেত্রে ছোটো হাতের অক্ষরগুলোই চেঞ্জ হবে, বা মানে বড় হাতেরভাবে চেঞ্জ হবে, ছোটো হাতের বলে চেঞ্জ হবে, যেটা দিব সেইভাবে চেঞ্জ হবে। যদি আমি বলতাম এখানে ছোটো হাতের অক্ষর না, বড় হাতের এ এক্সের রূপান্তর হবে, তাহলে কী হতো, শুধু দেখেন প্রথম যেটা বড় হাতের আছে এটা চেঞ্জ হয়ে এভাবে হলো। তাহলে সাবস্টিটিউট ফর্মুলা বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, সাবস্টিটিউট ফর্মুলাটা কি, এইটুকু বানানটা নেই না, তাহলে আমি এখান থেকে কপি করি। আচ্ছা, এখন এই সাবস্টিটিউট ফর্মুলাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ।
তাহলে আমরা যদি ধরেন এখানে বের করতে পারি এখানে লেন কয়টা আছে। আচ্ছা, এখন এইখানে আমরা জানি কি প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে স্পেস হয় না? জি আচ্ছা, তাহলে এইখানে স্পেস আছে কয়টা? দুইটা, আমার পরে একটা, নেটওয়ার্কের পরে একটা, তাই না? জি অক্ষর কয়টা, সরি ওয়ার্ড কয়টা হবে? তিনটা। ঘর তো 3টা। হ্যাঁ, কারণ একটা একটা প্রথম প্রথম ওয়ার্ডের পরে স্পেস আছে, দ্বিতীয় ওয়ার্ডের পরে স্পেস হবে, কিন্তু লাস্টের ওয়ার্ডের পরে আর কোনো স্পেস হবে না। তাহলে যে কটা স্পেস আমার ওয়ার্ড হবে কি তার থেকে একটা বেশি, নাকি? সবাই তো ক্লিয়ার এই বিষয়টা স্পেস নাকি? স্পেস একটা কম হবে, হ্যাঁ। হ্যাঁ, তো সবাই তো ক্লিয়ার। তাহলে এখানে স্পেস আছে একটা, তাহলে আমার ওয়ার্ড হলো দুইটা। আর যেখানে স্পেস নাই সেখানে আমার ওয়ার্ড কয়টা? একটা, যদি ওয়ার্ড থেকে থাকে। জি আচ্ছা, জি ওকে, তাহলে আমরা যদি স্পেসগুলো গণনা করতে পারি তাহলে তো আমরা ওয়ার্ড পেয়ে যাবো, নাকি? হ্যাঁ হ্যাঁ, সেভাবে তো করার কথা। রাইট। হ্যাঁ তাহলে আমরা যদি বলি এটার লেন কয়টা আছে? 22, তাই না? আর যদি আমি এটাকে স্পেস বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 20, নাকি? দাদা, এখানে তো আমি অক্ষর গুনতেছি, এখানে তো আমি ওয়ার্ড গুনতেছি। হ্যাঁ, কারণ অক্ষর অক্ষর তো অক্ষর গুণে বড় আমরা হতে পারে। অক্ষর গুণে আমরা বের করব সাবস্টিটিউট। এটা থেকে বাদ, এটা থেকে ধরেন এইটা, এই এই টেক্সট থেকে যদি আমরা স্পেসটা বাদ দিয়ে দেই, ওল্ড টেক্সট বলতে স্পেস, নিউ টেক্সটে আমার কোনো স্পেস থাকবে না, এভাবে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, দেন এন্টার। তাহলে এখানে কটা হলো দেখেন? 20টা, তাই না? হুম, এটা 22টা, এটা 20টা, এটা বুঝতে সমস্যা হচ্ছে? তাদের ভাই একটু কনফিউজড। কেন কনফিউজ কেন? এটা বাদ দিই না, এটা তো আর লাগবে না। কনফিউজ কেন বলেন? আমি এটা স্পেস না, আছে এখানে, এটা আর আমি এটা কি করলাম, সাবস্টিটিউট করে এই স্পেসটা বাদ দিয়ে দিলাম এখানে। এই যে সাবস্টিটিউট করে কি করছি, বাদ দিয়ে দিয়েছি। সাবস্টিটিউট এইখান থেকে আমি স্পেসটা, ওল্ড টেক্সট স্পেস আছে, নিউ টেক্সটে স্পেস, নিউ টেক্সট বলছে ব্ল্যাঙ্ক, মানে স্পেস যেখানে আছে এটা ব্ল্যাঙ্ক দিয়ে আমি এখানে দিলাম। এখন কি হলো, তাহলে স্পেস চলে গেল না? জি চলে গেলে তার তার লেন কত? 20। 20। আর আমি যদি বলি, এটা বলি এখানে এই 22 মাইনাস 20 প্লাস 1, তাহলে কত হলো? 3 হয় এটা? হয়। তুই সবগুলোর ক্ষেত্রে কাজ করে কিনা? এই যে, এখানে কয়টা? 26টা অক্ষর ছিল, এখানে 24টা অক্ষর, এখানে 3টা, এখানে কটা? 5টা ওয়ার্ড মিলছে, 5টা। কিন্তু পরে এক যোগ করলেন কেন? ওটা বুঝি। আপনি তো স্পেস সংখ্যা কয়টা আপনার? 2টা স্পেস না? হ্যাঁ, স্পেস word দুইটা, তো সংখ্যা। স্পেসের থেকে ওয়ার্ড একটা বেশি না? যে কটা আপনার স্পেস, এটা আপনার মানে একটু ঘুরায় করতে হবে, করতে হবে, হিসাব করতে হবে। আর সবসময় তো সোজা হিসাব করলে না, একটু ব্যাখ্যা করে হিসাব করতে হবে। তো মানে এখানে আমার স্পেস যে কটা হবে, ওয়ার্ড তো তার থেকে বেশি হবে নাকি? এবার ক্লিয়ার জি। হয়ে গেল? তাহলে আমরা এটা যদি একবারে আনি তাহলে কি করতে হবে, তাই না? একবার যদি আনি, যে এখানে কি করছি, এই যে 3, এখানে আমি প্রথমে এইটা, তারপরে এইটা। এখন তাহলে যদি এই কে এইটের বদলে আমি এই সূত্রটা ইউজ করে দিই, তো এইখানে কি লিখছিলাম, লেন, তো আমরা লিখে দিই লেন। কে এইটের বদলে আমি যদি লেন লিখি, লেন এটা, ঠিক আছে? আচ্ছা, এখন M8 এর বদলে আমি এই সূত্রটা ইউজ করি, তাহলে কী হবে? আবার এই সূত্র ইউজ করতে গেলে আবার এটার লেন আছে, তাহলে আমরা প্রথমে M8-কে আমরা কী করব, লেন এটা বলবো,
তাহলে তো আমার এটা লাগতেছে না নাকি, এটা তো আর লাগতেছে না, এটাও গেল বাদ, এটাও আমার বাদ হয়ে গেল। এখন প্রশ্ন হলো এইটার তো ইউজ করছি না, এটারটা ইউজ করছি, তাহলে এই যে লাল L8 বদলে যদি আমি এই সূত্রটা ব্যবহার করে দিই তাহলে তো আমার আর লাগতেছে না নাকি, L8 লিখতে হচ্ছে। L8 বদলে আমি এটা সূত্রটা আমি ই করলাম, লাগবে স্পেস, তাহলে আমার এটা লাগতেছে না নাকি। ঠিক আছে, জি ভাইয়া। হ্যাঁ একটু প্ল্যানিং করতে হবে। তাহলে আমরা কীভাবে করলাম আবার যদি দেখি, আমরা একবার দেখি না এবার লেন, তাহলে আমি বললাম লেন এটা, এখান থেকে আমি যদি মাইনাস করে দেই স্পেস ছাড়া, তো স্পেস ছাড়া বের করার জন্য আমার কী করতে হবে, সাবস্টিটিউট ইউজ করতে হবে। তো সাবস্টিটিউট ইউজ করলাম আমি, যে এটা টেক্সটটা হলো কি ওল্ড, সরি টেক্সট হলো এটা, এখান থেকে আমি ওল্ড টেক্সট হলো আমার স্পেস হলো আমার ওল্ড টেক্সট, নিউ টেক্সট হলো আমার ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ওকে করে দিলাম। তাহলে আমার কী হলো, স্পেস ছাড়া এই টেক্সটটা চলে আসলো। এইটার লেন কত আছে, ওকে এটা লেন দিয়ে দিলাম +1 হয়ে গেল। আসলে 1+ করলাম কেন? এই ভাই এটা উত্তর কয়েকবার দিছি কিন্তু। ওই যে ভাইয়া আমি একটু সহজ করে বলে দেই, ওই যে শুনেন এই দুইটা মানে যতটা স্পেস একটা কম হয়, যতটা ওয়ার্ড তার থেকে স্পেস একটা অলওয়েজ কম হবে, এজন্য মানে ওয়ার্ড যেহেতু একটা বেশি থাকে এজন্য +1, এইটাই শুধু কথা। হ্যাঁ শুধু কথা এটা, আমরা তো গুনতেছি স্পেস কয়টা আছে, মেইনলি ওয়ার্ড তো গুনতেছি না, মানে এখানে এখন আপনি স্পেস আই কয়টা। লাভ ইউ যদি দেন ভাই হ্যাঁ। আই লাভ ইউ যদি দেন, হ্যাঁ। তাহলে আই এর পর একটা স্পেস গ্যাপ আর লাভের পর একটা স্পেস গ্যাপ, তাহলে আপনার তো স্পেস গ্যাপ হলো 2টা আর ওয়ার্ড হচ্ছে 3টা, এই আর কি। হ্যাঁ রাইট, দেখেন 3টা। আচ্ছা এখানে ছিল না, এখানে এটা লিখি, আই লাভ থ্রি। তাহলে 2, এখন যদি লিখতে চাই তাহলে কি হবে 3, কারণ আয়ের পর একটা স্পেস আবার লাভের পর একটা স্পেস। ভালো একটা উদাহরণ দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই ফর্মুলা, হ্যাঁ প্রথম ফর্মুলাটা ওই যে 3টা ওয়ার্ড যে পেলাম, হুম যে ওই ফর্মুলাটা একটু দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রথমে আমরা লেন খুঁজলাম, এইটার কয়টা লেন আছে, ঠিক আছে। তারপরে এই আবার এই লেনটাই আমি খুঁজবো, তবে এই লেনের মধ্যে আমার থাকবে নাকি স্পেস ছাড়া লেন খুঁজবো। তো এই জন্য আমরা সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করবো। সাবস্টিটিউট দিয়ে কী করা যায়, রিপ্লেস করা যায়। তো রিপ্লেস আমরা করে দিলাম কি স্পেসকে রিপ্লেস করে আমি ব্ল্যাঙ্কে রূপান্তর করলাম। ব্ল্যাঙ্কে রূপান্তর করে তার লেন কয়টা, বা তার লেন বলতে আমি তার ক্যারেক্টার কয়টা বের করলাম, তার সাথে এখন সবগুলোর সাথে যোগ করে দিলাম 1, আমার বের হয়ে গেল। আচ্ছা দাদা, 1টা আমার এখনো ক্লিয়ার হলো না, মানে 1টা কেন এখনো বুঝলাম না। আচ্ছা ধরেন আমি 1, এখানে আমরা তো গুনতেছি, কি গুনতেছি আমরা গুনতেছি স্পেস কয়টা আছে, তাই না। আমরা একবার বের করলাম কি স্পেস সহ কয়টা অক্ষর। আমি যদি প্রথমে চলে যাই, দেখেন এখানে বলতেছি কি যে এখানে স্পেস সহ 22টা অক্ষর, তাই না। জি। আচ্ছা এখানে স্পেস আছে না। এই লেখাটাতে এখানে আনছি নাকি, হ্যাঁ কিন্তু এখানে স্পেস নাই। এখানে কটা অক্ষর, 20টা। তাহলে আমরা যদি বিয়োগ করি যে 22 - 20 মানে কি দুইটাই স্পেস কটা, তাহলে 2টা না, এটা তো বুঝছেন, ক্লিয়ার। ওকে, এখন আমার স্পেস যদি 2টা হয় আমার ওয়ার্ড কয়টা হবে, 3টা। কারণ কি আমরা লাস্টের ওয়ার্ডের পরে কোনো স্পেস দেই না। ওকে,
তাহলে লাস্টে হুম, হুম। তাহলে আমার কি, তাহলে একটা অলওয়েজ কি হবে, একটা বেশি হবে ওয়ার্ড, তাহলে তাহলে ওয়ান যোগ করে দিই। আচ্ছা, ওইটাকে ম্যানুয়ালি চোখে দিত, বুঝতে রাইট, পারছি। হ্যাঁ। এখানেও একটা বিষয় দেখেন, এখানেও কিন্তু আমরা স্পেসকেই কাউন্ট করতেছি, তাই না? অতএব যদি কোনোভাবে আমার এখানে উল্টাপাল্টা স্পেস থাকে, নাম্বার অফ স্পেস যদি বেশি হয়, হ্যাঁ, তখন কি আমার এটা নিবে? তাহলে আমি এখানে কয়েকটা স্পেস বেশি আছে, তখন বলতে 7টা ওয়ার্ড আছে, এটা বলবে না? তার মানে এখানেও আমার স্পেস সংখ্যা সঠিক হইতে হবে। সেমভাবে সঠিক হইতে হবে, হ্যাঁ। ট্রিম ফাংশনটা এখানেও ব্যবহার তিন করতে হবে। পাঁচটা করতে হবে। হ্যাঁ। তাহলে আজকে কটা সূত্র শিখলেন? 1 2 আজকে 3 অনেকগুলো 4 স্পেস। 5 6 7 8 9টা সূত্র শিখছেন আজকে। আসলে সবগুলো কম্বিনেশন দিয়ে আমরা আরো অনেকগুলো সূত্র পাই গেলাম নাকি? জি। তাহলে আপনারা নেক্সট ক্লাসে এভাবে আমাকে করে দেখাবেন যে নাম এভাবে ডিভাইডেড করে দেখাবেন। হ্যাঁ, আমি একটা দিয়ে দেবো যে এইভাবে নামগুলো ভাঙেন, আর হলো আরেকটা দিয়ে দেবো যে এই জাস্ট এই উদাহরণটাই দিয়ে দেবো না, কীভাবে আমরা কয়টা ওয়ার্ড আছে সেটা বের করতে পারি, নাম্বার অফ ওয়ার্ড কয়টা আছে। পারবেন না হোমওয়ার্ক দাদা করতে? অল্প পারবো আশা করি, অল্প এবং ছোট ছোট জ্ঞান, মানে বড় দিলে সমস্যা হয়ে যেতে পারে। সূত্রের ক্ষেত্রে কিন্তু বড় ছোট নাই। আপনি যখন সূত্র ইউজ করবেন, দেখেন আমার এই এসিএ লিমিটেডের জন্য যে সূত্র ইউজ করতে হয়েছে, আমার কিন্তু এই যে এবি লিমিটেড ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটার জন্য কিন্তু সেম সূত্রই ব্যবহার করতে হয়েছে। সূত্র কিন্তু আলাদা না, তাই না? আচ্ছা, দাদা, ওই আছে ক্লাসে ভিডিওটা দিতে হ্যাঁ, পারবেন? ভিডিওটা কালকে সকালে, সকালে না, কালকে দুপুরের দিকে দিয়ে দেবো না। এখন তো ভাই এডিট করতে বসলে আমার খবর হয়ে যাবে, বাজে কটা দেখছেন। ঠিক আছে দাদা, আপনি ইয়েতে দিন, কালকে আবার দুপুরের কালকে মধ্যে দিন, মানে তাহলে আমরা দুপুরে একটা অফিস, কালকে তো আমার অফিসও আছে, তো মানে যেটা হয় অফিসের, আমি মাঝখানে এই জন্য একদিন অফ রাখছি ক্লাস না নেওয়ার জন্য মেনলি, যে সারাদিন যদি সময় না পাই তাহলে সন্ধ্যার পরে এটা এডিট করে দিয়ে দিতে পারি। মেনলি এই জন্যই একদিন পর একদিন ক্লাসের ইয়েটা, ভিডিওটাও গুরুত্বপূর্ণ। আরো রিভিউ করতে হবে দাদা আসলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি আগের ভিডিওগুলো দিয়ে দেবো না, আগের এই সেম বিষয়গুলোর উপর আগের ভিডিও আছে, হ্যাঁ, ওইটা দিয়ে দেবো না, ওইটা আপাতত দেখেন, অথবা আচ্ছা দিয়ে দেবো না, এটা আমি কালকে সকাল থেকে দিয়ে দেবো না, কালকে দিয়ে সকালে কাজ করতে পারি কিনা। ঠিক আছে তাহলে ভাই, আজকের মতন। Thank you, দাদা। হ্যাঁ, ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ দাদা। Okay, তবে good night. এটা যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু সূত্রগুলো আয়ত্ত আসবে। প্রথম কথা হলো, হ্যাঁ, যে- এটা একটা মানে মানে সব ধরনের সূত্রই জানা ওদের। হ্যাঁ হ্যাঁ, মানে একই সাথে অনেকগুলো সূত্র ব্যবহার করে কীভাবে আমরা বের করতে পারি, এটা মেনলি শেখা এখানে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, গুড নাইট। Okay, good night.